আপনারা প্যান্ডেল ভিতরে চলে আসুন। আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, সুদৃঢ় ভারত থেকে আগত জনাব শেখ ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন এখনই আমাদের মাঝে কোরআন এবং ইসলামের আলোকে মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما وزدني فهما آمين اللهم آمين। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। মানব কল্যাণ সেবা সংগঠনের উদ্যোগ এবং পরিচালনায় আজ 3 দিন ব্যাপী 19তম বার্ষিকী আজমুশান ইসলামী মহাসম্মেলন তারিখ 4, 5, 6 ফেব্রুয়ারি 2025 মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভাটিকে সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি
ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি, আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় মুসলিম হয়েও নবীর উম্মত নয় যারা। কি বললাম, কথা বলেন? আলোচ্য বিষয় অনেক ভয়ঙ্কর এবং সেন্সিটিভ। আমরা দাবি করব আমরা মুসলিম, কিন্তু কিয়ামতের সংকটময় সময়, যে সময় প্রসঙ্গে একাধিক আলোচকের মুখ থেকে আপনারা জাহান্নাম, কিয়ামতের মাঠ, পুলসিরাত, কবর, আযাব সবগুলো একাধিকবার আলোচনা শুনেছেন। একটা কথাই যথেষ্ট, মানুষ সেদিন যতটা তার গুনাহ তত পরিমাণ তার ঘাম নিজের হাবুডুবু খাবে। মা তার সন্তানকে পরিত্যাগ করে চলে যাবে, তার অর্থ এ নয় যে মা সন্তানকে চিনবে না। মা সন্তানকে ঠিকই চিনবে, কিন্তু ভয় যদি সন্তানকে পরিচয় দিয়ে আমার কাছ থেকে যে কোনো সহযোগিতা চাই, মা তার সন্তানকে ত্যাগ করে দিবে, এই জন্য তিনি যে চিনতে পারবেন এমনটি নয়, চিনবেন, চিনার পরে সম্পর্কে বিচ্ছিন্ন করে দেবে। আর এই সময় সর্বপ্রথম যিনি মানুষের হয়ে কথা বলবেন কিয়ামতের মাঠে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উম্মতদের জন্য কথা বলবেন। অন্য কোন নবী প্রথমে এই সাহস করতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে তার উম্মতের ব্যাপারে শাফাত, সুপারিশ বা একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলবেন, পরামর্শ করবেন। কোন নবী এরকম সাহস দেখানোর চেষ্টা করবেন না। কিন্তু দুর্ভাগা, তারা যে কিয়ামতের মাঠ এমন কিছু মানুষের থাকবে যাদেরকে আল্লাহ নবী দেখতে পাবেন, চিনতেও পারবেন, তারপরে সম্পর্ক ছিন্ন করে দিবেন কিয়ামতের মাঠে। আজকে আপনি দুনিয়াতে যত আশিক রাসূল দাবি করেন, যত আপনি মুখে বলেন না কেন যে আমি নবীর প্রেমিক, নবীকে ভালোবাসি, মদিনা ওয়ালার নাম দিয়ে মসজিদ তৈরি করা হচ্ছে, মদিনার নাম দিয়ে মাদ্রাসা বাংলাদেশে আছে না নাই? কম নেই, অনেক আছে। চলেন, আপনাকে বুঝতে হবে যে কিছু মানুষ দুনিয়াতে দাবি করবে সে নবীর উম্মাত। আপনি তাকে ঠিকও দেখবেন যে প্রতিদিন নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, দান, সাদকা, কুরবানি সবকিছু যেভাবে একজন মুসলমান করে বাহ্যিক দিক থেকে মনে হবে মুসলমান, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ কেন, কি কি কারণে সম্পর্ক ছিন্ন করবে, এই মর্মে 4 থেকে 5টা কারণ আপনাকে আমি কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে আপনাকে কিছু টিপস তথা পয়েন্ট দেবো। কোরআন হাদিসে তো অনেকগুলো আছে, সহিহ জাল মেলে আমি মাত্র 4 থেকে 5 খান যেটা সহিহ সনদে প্রমাণিত, সেগুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সম্পর্কে কোরআনুল কারীমে কি বলছেন। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নাম্বার 18 আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাবানুবাদ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। চাচা বলেন তো কি করতে হবে? আল্লাহ কি চাচ্ছেন আপনার কাছ থেকে? আল্লাহ চাচ্ছেন যে আপনি মনোযোগ দিয়ে আমাদের কথা শ্রবণ করেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে, মানে আপনাকে শুনতে হবে। যদি আপনি মনে করেন এরা আহলে হাদিস, এরা আলাদা মাযহাবের, এরা হচ্ছে লামাযহাবি, এরা গায়ের মুকাল্লিদ, এইগুলো কথা বলে যে দূরে বসে থাকেন, আপনার সামনে ভিডিও চলে এসেছে সোশ্যাল মিডিয়াতে, দেখছেন যে না এরা তো আহলে হাদিস, এদের আলোচনা শোনা যাবে না, আপনি যে ডিসএগ্রি করে চলে যান, ইগনোর করে চলে যান, তাহলে কোরআন মাজিদের এই আয়াতের আপনি হক আদায় করতে পারেননি। শুনতে হবে আপনাকে কথা। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। একজন হিন্দু পণ্ডিত যদি সে হিন্দু হোক, তারপরে যদি এই এলাকাতে এসে বলে যে ভাইজান আপনারা যে মুসলমান, তারপরেও কেন আপনারা সুদ খান, অথচ আপনাদের নবী বলে গেছেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সে পাপ হয়, আপনি কেন সুদ খাচ্ছেন? বা এই কথা বললে লোকটা হোক হিন্দু, কিন্তু কথা ঠিক না ভুল? তাই কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়। আপনি ইগনোর করে চলে যাচ্ছেন যে না ওদের মাজলিসে বসা যাবে না,
ওদের আলোচনা শ্রবণ করা যাবে না। ওরা হচ্ছে আলাদা মানহাজের, ওরা হচ্ছে আলাদা মাযহাবের, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনি দূরে থেকে বসে বসে অনেক রকমের মন্তব্য করছেন, আপনার সামনে যদি ভিডিও চলেও আসে আপনি ডিসএগ্রি করে দিয়ে চলে যান, তার মানে বোঝা যাচ্ছে আপনি এই আচরণ যে আচরণ করছেন এটা কোনো মুমিনের আচরণ হতে পারে না। মুমিন কারা? আল্লাহ এই আয়াতে ব্যাখ্যা করেছেন। অথচ এই আচরণ ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, এদের এই আচরণ ছিল। যখন আল্লাহ নবীর কাছে কোরআন, আল্লাহ নবী যখন কোরআন মাজিদ পাঠ করতেন, আবু জাহেল, আবু লাহাব তাদের সঙ্গীদেরকে দলবদ্ধভাবে একদম আঁকড়ে ধরতো আর বারবার বলতো, খবরদার মোহাম্মদের মজলিসে কেউ যাবে না, কোরআন কেউ শুনবে না। যদি তোমরা কোরআন শোনো তাহলে মোহাম্মদের দিন তোমরা গ্রহণ করে ফেলবে, অতএব তোমরা কেউ মোহাম্মদের মজলিসে যাবে না। ভাই বলেন তো, কোরআন থেকে দূরে রাখতে চেষ্টা করতো কে? অনেক বড় আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওই যে টাটকা কাঁচা শয়তানের ওলি। কোরআন মাজিদ আল্লাহ নবী তেলাওয়াত করতেন, পাঠ করতেন, আবু জাহেল আসতে দিত না, বাধা দিত যে না সে হচ্ছে মুরতাদ হয়ে গেছে। আবু জাহেলের ভাষাতে আমাদের নবী মুরতাদ ছিল। কেন? তাহলে প্রচলিত ধর্ম, মাযহাব, দল আল্লাহ ত্যাগ করে, পরিত্যাগ করে দিয়ে তিনি এক তাওহীদের কথা বলেছে। এই জন্য আল্লাহ নবীকেও সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 122 পৃষ্ঠা আবু জাহেল আবু তালেবকে সে ডাইরেক্ট বলেছে যে তোমার ভাতিজা আমাদের দিন থেকে মুরতাদ হয়ে গেছে, ফারেক হয়ে গেছে। মানে আল্লাহ নবী নাকি মুরতাদ হয়ে গেছে। কেন বলে? তাদের শিরকি যে দিন, তাদের শিরকি দিন। জি অবশ্যই শিরকের সঙ্গে আমরা কুফরি করি। ভাই শিরকের সঙ্গে কুফরি করি না আমরা? কথা মানে বুঝতে পারলেন না? কুফরি করা তো হারাম, হারাম না? কিন্তু শিরকের সঙ্গে কুফরি করতে হবে কি হবে না? আরে কুফরি করে মানে অস্বীকার করে দেওয়া, ইগনোর করে দেওয়া, তাদের দিনকে অস্বীকার করে দেওয়া। আমরা পৃথিবীর যতগুলো দিন আছে প্রত্যেক দিনের উপরে আমরা কুফরি করেছি কি করি নাই? একমাত্র সেই ইসলামকে আমরা গ্রহণ করেছি। তো আবু জাহেল বারবার তার সঙ্গী থেকে এই কথা বলে আটকে রাখতো, কোরআনের মজলিসে নবীর কাছে আসতে দিত না। আল্লাহ তারপরে বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা। শোনো, বক্তার কথা তো শুনতে হবেই, কিন্তু বক্তার কথা শুনে সব কথা মানা যাবে না। সব কথা মানতে পারবেন? হ্যাঁ, বক্তা তো অনেক কথাই বলে, অনেক কথা বলে না? আগেকার বক্তা তো বেশি বেশি কথা বলতো। ওই যে তুফাজ্জল হোসেন ভৈরবী ওয়াজ করতো না? যা টান, যা কণ্ঠ, যা সুন্দর করে মানুষকে কাঁদাতে পারতো, ওরকম বক্তা এখন বাংলাদেশে মানে খতিবুল উম্মাহ, খতিবুল উম্মাহ বলে না তাদেরকে? ঠিকই বলে, মানে উম্মতের ক্ষতি করে ছেড়ে দিয়েছে এরা, 12টা বেজে ছাড়িয়ে দিয়েছে, দেখ নাই তো? ওই খতিবুল উম্মাহ তারা অত চমৎকার কণ্ঠে, সুমধুর কণ্ঠে মানুষের কাছে ওয়াজ করেছে। আল্লাহ বলছে জিনা ফায়াত্তাবিউনা হাসানা, বক্তার প্রত্যেক কথা শোনা যাবে না। কোন কথা মানতে হবে? শোনার পরে আহসান, উত্তম উত্তম ভালো ভালো কথাগুলো বক্তার কাছ থেকে গ্রহণ করতে হবে, এ হৃদয় উন্মুক্ত রাখতে হবে। কথা শুনলেই সব মানবো না, তার মানে এই নয় যেটা আহসান উত্তম কথা সেটাকে মানবো না, এমনটা নয়। যেটা হক কথা সেটাকে গ্রহণ করতে হবে। এখন আপনার প্রশ্ন ভাইজান, কোনটা হক, কোনটা হাসান, কোনটা উত্তম, কোনটা ভালো কিভাবে বুঝবো? আমি যে কথাগুলো ব্যাখ্যা করবো সেগুলো কি হক? জি না। আমি যদি নিজের কোনো ব্যাখ্যা দাঁড় করাই, আমার কথা উত্তম কথা নয়। কবি গুরু কাজী নজরুল ইসলাম যদি কোনো ব্যাখ্যা দিয়ে যায়, ইসলাম নিয়ে কোনো কবিতা লিখে যায়, ওই যে আমার মরার পরে কবরের পাশে কবর দিও ভাই, আছে না ভাই? মসজিদের পাশে কবর দিও ভাই, আছে না নাই? আছে। তিনি এই কথা বলেছেন, এটা উত্তম কথা নাই। উত্তম কথা কোনটা? আল্লাহ নবী বলছেন, সে মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সব চাইতে উত্তম কথা, শ্রেষ্ঠ কথা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। মানে আল্লাহ সে কানে কানে বলে যাবে এখন না? সামনে দিয়ে দিয়েছে কোরআনুল কারীমের কথা। আল্লাহর যা কথা বলা দরকার ছিল, বান্দার সঙ্গে যা মেসেজ দেওয়ার দরকার ছিল, আল্লাহ কমপ্লিট করে দিয়েছে। আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম সূরা মাইদা 3। যা যা জানানোর দরকার ছিল, আল্লাহ যা প্রয়োজন ছিল, বান্দার হক, আল্লাহর হক, আল্লাহ সব জানিয়েছে কি জানায় নাই? তার মানে বুঝতে পারলাম ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কথা, উত্তম কথা, হাসান বেস্ট কথা সেটা আল্লাহর কোরআনের কথা। তারপরে নবী ব্যাখ্যা করে বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, আল্লাহর কথা সবচেয়ে উত্তম কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর দুনিয়াতে কোন মানুষের যদি কোনো কথা যদি উত্তম হয়, সেটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা।
তার মানে কোরআনের কথা উত্তম আর হাদিসের কথা উত্তম, আমার ব্যক্তিগত কোনো ব্যাখ্যা এটা উত্তম নয়। যদি ধর্ম পালন করতে হয় কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে ধর্ম পালন করতে হবে, এটাই মূলত কোরআন মাজিদের দাবি। তার মানে কথা প্রথমে শুনতে হবে, চাচা শুনতে হবে না? যদি আপনি না শুনতে চান, যে না শুনেন হেদায়েত পাবেন? আল্লাহ হেদায়েতে জারিয়া বলে দিয়েছেন, হেদায়েতে জারিয়া তোমাকে শুনতে হবে, শুনে উত্তম জিনিসকে গ্রহণ করতে হবে। যদি তুমি গ্রহণ করো কি হবে? উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ মূলত এই ব্যক্তিগুলোকে ধরে ধরেই হেদায়েত দিয়ে থাকি। আল্লাহর কাছে হেদায়েতের অভাব আছে? আল্লাহ আবু জাহেলকে হেদায়েত দিতে পারতো না? উতবাকে, সাইবাকে, ফেরাউনকে দিতে পারতেন। নরেন্দ্র মোদীকে আল্লাহ হেদায়েত দিতে পারে না? পারে কি পারে না? হেদায়েতের ভান্ডার শেষ নাকি? শেষ তো না। অফুরন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম, ইনফিনাইট সত্তা, তিনি সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনফিনাইট অসীম সত্তা, তার হেদায়েতের অভাব নেই। তারপরে মোদিজিকে হেদায়েত দেয় না এখনো। ফেরাউন, উতবা, সাইবা, আবু জাহেল দেয় না, কারণ তা তো শুনতে চায় না কোরআনের কথা। শুনতে চাই? তার মানে মুমিনের সিফাত হচ্ছে শুনবে, তারা শোনার পরে সব মানবে না, যেটা উত্তম কথা, কোন সুন্নাহ কথা সেটাকে গ্রহণ করবে, তবে আপনি হেদায়েত পাবেন। এটা মুমিনের সিফাত। আর একটা আয়াত আছে দেখেন কোরআন মাজিদে, আপনাদেরকে কেন্দ্র করে বলেছে। এই কোরআন আয়াতগুলো পাঠ করলে মনে হয় যে আজকে দুপুরবেলা কোরআন আয়াতটাকে অবতীর্ণ করা হয়েছে, মানে একদম জাজল্যমান প্রমাণ। 1400 বছর আগেকার মানুষের যে চিন্তা, সাইকোলজি, মানুষ আগে যে ধরনের চিন্তা করতো, আজকে এত আধুনিক হওয়ার পরেও মানুষের চিন্তার কোনো পরিবর্তন হয়নি। দেখবেন সূরা বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা যুখরুফ আয়াত নম্বর 23, সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, বিভিন্ন জায়গাতে সূরা আম্বিয়া আয়াত নম্বর 51, 52, 53 আল্লাহ বিভিন্ন কিরাতের পরিবর্তনে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছে। তার মধ্যে সূরা মাইদা 104 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ মানজালাল্লাহ ওয়া ইলা রাসূল ক্বালু হাসবুনা মা আযাদনা আলাইহি আবাআনা। অনুবাদ দেখেন, মনে হয় আপনাকে লক্ষ্য করে বলছে। আপনি মনে করেন যে পাশে তো এরকম লোক কাছেই, তো আমার সঙ্গে এরকম ঘটে গেছে কি? আল্লাহ বলছেন, হে নবী, আপনি যখন মানুষকে বলবেন তাআলাউ, এদিকে আসো, আসো। কোন দিকে? আনজালাল্লাহ, আল্লাহ কোরআনে যে অবতীর্ণ করেছে, ওয়াইলা রাসূল, এবং আপনি যে রাস্তাতে ডাকছেন এইদিকে মানুষকে যখনই ডাকবেন, কিছু মানুষ দেখেন সমাজ থেকে উঠে দাঁড়িয়ে তারা চিৎকার দিয়ে গলা ফেলে বলবে, কলু, তারা বলবে হাসবুনা মা যাদনা আলাইহি আবাআনা। আরে সমাজে যা চলছে তাই মানবো। আমি আমার বাপ দাদাকে যেই পথে পেয়েছি, যে আমল করতে দেখেছি, যে আকীদা বিশ্বাসী, আমি সেগুলোই মানবো। তোমার উপরে কি কোরআনের আয়াত আছে, কি হাদিস আছে দেখার দরকার নেই। বাপ দাদাকে যেই পথে পেয়েছি সেটাই করবো। ভাই এমন মানুষ আছে না নাই? মনে হচ্ছে না আজকে এই কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে? মানে আবু জাহেল এই কথাগুলোই বলেছিল। আবু জাহেল এই কথা বলেছিল আবু তালিব প্রসঙ্গে। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1360, সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাবাতুন নবী হাদিস নাম্বার 298। আল্লাহ নবী আবু তালিবের কাছে চলে গেছেন, আপন চাচা শায়িত আছে বিছানাতে, চাচা একবার কালেমা পড়ো, বাকিটা আমি আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করবো, শাফাত করবো। চাচা তুমি যদি কালেমা আজকে না পড়ো, আমি সেই দিন কোনো কথা বলতে পারবো না, চাচা তুমি কালেমা পড়ো। আবু তালেবের মনটা গলে যায়, পড়বে 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 পড়বে, কারণ আবু তালেব জানে তার ভাতিজা জিন্দেগিতে জীবনে এই জবান দিয়ে একটা মিথ্যা কথা বলেনি, আর কি করে মিথ্যা কথা বলেনি, ফাজলামি করে মিথ্যা কথা বলেনি। তিনি যে মিথ্যা কথা বলেন না এটা তার চাচা জানে। তার ভাতিজা যে নিজেকে নবী দাবি করছে, বলেছে জিবরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কোরআন ও কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে অঝড় বৃষ্টির মতো ঝর্ণা দ্বারা তার হৃদয়ে প্রবেশ করাচ্ছে, তিনি যে কথাগুলো বলছেন আবু তালেব অস্বীকার করে এমনটা নয়। তার ভাতিজাকে মিথ্যুক মনে করে না, মন চাই পড়ে ফেলি। যখন আবু তালেবের মনটা গলে গলে যায়, পাশে চলে এসেছে শয়তানের অলিগুলো, আবু জাহেল, উতবা, সাইবা এসে বলছে, আবু তালেব তুমি তোমার বাপদাদা ধর্মকে ত্যাগ করে দিবে, আব্দুল মুত্তালিবের ধর্মকে ত্যাগ করে দিবে। আর এই যে মোহাম্মদ যে ইয়েতিম, যার বাপ নেই, অনেক আগেই মারা গেছে, মাও মারা গেছে, আমরা তাকে বড় করলাম, আমরাই খাওয়ালাম পড়লাম, ছাগল চড়াতো, আর আজকে সে নবী দাবি করছে, বলছে 360 মূর্তি চলবে না, একজন আছে আকাশে দেখাও যাবে না, সেই নাকি আমাদের প্রতিপালক, তাকে নাকি মানতে হবে, দেখতেও পাবো না। তুমি তার ধর্মটাকে গ্রহণ করলে আবু তালেব, আবু তালেব বাপদাদা ধর্মকে ত্যাগ করে দিবে? ভাই বলতে বাপ দাদার দলিল মূলত কার দলিল? কার দলিল? আবু জাহেল মার্খা। দুনিয়াতে এখনো নব্য আবু জাহেল আছে না নাই? যখনই সমাজে প্রচলিত কুসংস্কার, শিরিক, বেদাত, ইসলামের নামে ধর্মের নামে অধর্ম মানুষ যারা করে,
যখন আপনি দলিল চাইতে যাবেন, প্রমাণ চাইতে চাইবেন, তখনই আবু জাহেলের মতো সেম কথা, আবা আনা। বাংলাতে আপনি শুধু বলেন বাপ দাদা, আবু জাহেল আরবি জানতে বলেছে আবা আনা, মা ওয়াজাদনা আবা আনা। আরে বাপ দাদাকে যে পথে পেয়েছি তাই করব, কোরআন যা আছে আমার দেখার দরকার নেই। ভাই কথা বলে কি বলে না? তার মানে একদম ডাইরেক্ট যে কোরআন মাজিদে মানুষের সাইকোলজি নিয়ে আল্লাহ যে কথা বলেছেন, 1400 বছর পার হয়ে গেল, বিজ্ঞান তো উন্নত হয়ে গেছে। আল্লাহ নবী জামানাতে একটা হারিকেনে কাজ আবিষ্কার হয়নি, এটা ঠিক। এখন তো হ্যালোজেন লাইট আবিষ্কার হয়েছে, নবীর যুগে একটা রকেট বিমান কিছু ছিল না। কিন্তু মানুষ এখন উন্নত হয়েছে অনেক, কিন্তু মগজের উন্নতি হয়েছে? মগজ দেখেন ওইরকমই আছে, জবাব, কথা, ভাষা, টোন, মানে সাহিত্য, ভঙ্গিমা সব একই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও আমাদেরকে বেছে 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 হেদায়েতের পেয়ালা পান করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। চাচা, আলোচ্য বিষয় যে উম্মাত মুসলিম হয়ে নবীর উম্মত নয় যারা, নবী যাদের সঙ্গে কিয়ামতের মাঠে সম্পর্ক ছিন্ন করে দিবেন। চলেন সহিহ বুখারী 4911 আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে আমি প্রথম কবর ফেটে উত্থিত হব। কোন নবী? কথা বলেন, কোন নবী? কবর থেকে প্রথম কোন নবী উঠবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি প্রথম উঠবেন। আল্লাহ নবী বলছেন উঠে দেখবো সমস্ত নবী তারা অজ্ঞানত অবস্থায় কিয়ামতের সংকটময় সময় পড়ে আছে। একটুবার আস্তে আস্তে সকলের জ্ঞান ফিরবে। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে সমস্ত উম্মাত নিজ নিজ নবীর কাছে ছুটে যাবে। নবী আদম আলাইহিস সালামের উম্মত ছুটে চলে যাবে, আদম নবী তার প্রশংসা করবে, আপনি হচ্ছেন আদম নবী, আল্লাহ আপনাকে নিজ হাতে তৈরি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত জ্ঞান দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা মাকাম এত উঁচু করেছে, ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সিজদা দিয়েছে। নবী আদম আলাইহিস সালাম আজকে আমাদেরকে একটু শাফাত করেন, আল্লাহর কাছে গিয়ে আমাদের ব্যাপারটা একটু বলেন। আদম নবীর সঙ্গে সঙ্গে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আজ আমার কি হয়? আমার রব যদি আমাকে একবার প্রশ্ন করে, সেই সময় তোমাকে গাছের কাছে যেতে নিষেধ করেছিলাম, কেন গিয়েছো? এই প্রশ্ন যদি আমাকে একবার আল্লাহ করে, আমি কি জবাব দেব? তাই অতএব এই কাজ আমার নয়, যাও তোমরা নবী নূহের কাছে যাও, দেখো তিনি কিছু করতে পারেন কিনা। তিনি পৃথিবীর প্রথম আসমানি গ্রন্থ পাওয়া রাসূল। প্রথম রাসূলের নাম কি? নবী নূহ আলাইহিস সালাম। মানুষ ছুটে চলে যাবে নবী নূহের কাছে, নূহের প্রশংসা করবেন, নূহের প্রশংসা করে ভাসিয়ে দেবেন। নবী নূহ সঙ্গে বলবেন, আজকে আমি এই সংকটময় সময়ে তোমাদের কোনো সহযোগিতা করতে পারবো না। আমি একটা জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশন ছাড়াই আমার সন্তানকে নৌকায় তুলতে চেয়েছি, সেই দিন আল্লাহ অনুমতি দেয় নাই। আল্লাহ আমার প্রতিও রাগান্বিত আছে, আমার উপরে যদি নারাজ থাকে, যদি একবার প্রশ্ন করে, আমি কি জবাব দিব? ইয়া নাফসি ইয়া নাফসি, যাও তোমরা আবুল আম্বিয়া, সমস্ত নবীদের বাপ পিতা, তোমরা তার কাছে চলে যাও। সমস্ত নবী পিতা কে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন মাজিদে যতগুলো নবী রাসূলের নাম পাবেন, তার সিংহভাগ 90% নবী কার উম্মত, কার কাছ থেকে এসেছে? তাদের নসল বংশ তালিকা গেলে নবী ইব্রাহিম পর্যন্ত চলে যাবে। যে কোনো নবী, এমনকি নবী ঈসা আলাইহিস সালামের যারা বাবা নাই, তারও বংশ তালিকা মারিমের কাছ থেকে, দাউদ নবী, দাউদ থেকে একদম নবী ইব্রাহিম পর্যন্ত পৌঁছে যাবে। চিন্তা করতে পারছেন? মানে এমন একজন নবী, মাত্র 7-8 জন নবী বাদ দিয়ে সমস্ত নবীদের পিতার নাম কি? নবী ইব্রাহিম। মানুষ ছুটে চলে যাবে, তিনি তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ দুনিয়াতে তাকে সমস্ত ফিতনা থেকে রক্ষা করেছে, আগুনকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। নবী ইব্রাহিমের পরীক্ষা চলে সবচেয়ে বেশি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে সব দিক দিয়ে সফল করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয় নাই। তারপর নবী ইব্রাহিমের কাছে যখন সমস্ত উম্মত যাবে, নবী ইব্রাহিম আপনি খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে। আজকে আপনার বন্ধুত্বর খাতিরে আমাদের রবকে একটু আমার ব্যাপারে একটু পারমিশন দিতে বলেন, যেন আমাদেরকে যেন আজকে কড়াকড়ি না করে একটু শাফাত করেন। নবী ইব্রাহিম তিনিও মাথাটাকে নিচু করে বলবেন যে ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার কি হয়? আমিও জীবনে 3টে তাওরিয়া করেছিলাম, আমি আমার স্ত্রীকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম, তারপরে কিছু শয়তান এসে আমাদেরকে জিজ্ঞাসা করে এটাকে, আমি তখন বলেছিলাম আমার স্ত্রী ছিল, কিন্তু বাঁচার জন্য আমি তাওরিয়া বলেছিলাম এটা আমার বোন। এই কথার যদি জবাব আজকে আল্লাহ আমাকে চাই, আমি কি জবাব দেব? না 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 না, আজকে আমি এই অধিকার রাখি না। যদি আল্লাহ আমাকে একবার জিজ্ঞাসা করে, যদি আল্লাহ এই কাজেই যদি আল্লাহ নারাজ হয়ে যায়, আজকে আমি এই কাজ করতে পারবো না। তোমরা যাও সবাই মিলে মূসার কাছে যাও। মূসার কাছে, মূসা কি কথা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, ইউসা, জাকারিয়া, ইয়াহইয়া সব ফেল।
কেউ নেই। একই কথা, আজকে আমার কি হয়? আল্লাহ যদি এই কথা আমাকে জিজ্ঞাসা করে, মানুষ ছুটে যাবে নবী ইউনূসের কাছে। ইউনূস নবী বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি নারাজ ছিল দুনিয়াতেই, ওই যে আমি পালিয়ে গিয়েছিলাম, তারপরে একটা মাছের পেটের মধ্যে চলে গেলাম, 3 দিন 3 রাত্রি যাপন করলাম। আজকাল যদি এই বিষয়ে আমাকে প্রশ্ন করে, একের পর এক প্রত্যেকটা নবী নবীদের ওজোর পেশ করবে, দুর্বলতা পেশ করবে। মানুষ তারপরে বলবেন নবী ঈসার কাছে যেতে, ঈসা নবীর কাছে যাবে যার বাবাই নেই, নবী ঈসাও তিনি বলবেন যে না, আমি চলে আসার পরে আমার উম্মত আমাকে নিয়ে শিরক করেছে। যদি আল্লাহ একবার প্রশ্ন করে, সূরা মাইদা 117 নম্বর আয়াত আল্লাহ আগে থেকে জানিয়ে দিয়েছে, তোরা যাও সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুসনাদে আহমদের বর্ণনা, মানুষ যখন ছুটে যাবে আমাদের নবীর কাছে, শেষ নবী নবুর রহমা তিনার কাছে যখন যাবে, দেখছেন নবী আলাইহিস সালাম দূরে সিজদাত অবস্থায় তিনি কান্না করছেন। তিনি কান্না করছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আমার উম্মত, হে আমার উম্মত। আল্লাহ আজকে আমার এই উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? চিন্তা করছেন, তফাৎ দেখতে পাচ্ছেন? সমস্ত নবী নিজে ওজোর পেশ করছে, আজকে আমি পারবো না। যদি আল্লাহ আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু আল্লাহ আমি সিজদারত অবস্থায় আছে উম্মতের জন্য, আমার উম্মতের কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলবেন। তার মানে আপনাকে এখান থেকে বুঝালাম যে চাচাই সংকটময় সময় নবীরে যখন নিজ নিজ উম্মতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিবে, সেই সময় আমাদের হয়ে কথা কে বলবেন? আমাদেরকে নিয়ে চিন্তিত কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু হতভাগা মুসলমান, হতভাগা কপাল পোড়া এক শ্রেণীর মানুষ আছে, ওই সময়তে আল্লাহ নবী 180 ডিগ্রি ঘুরে গিয়ে আপনি উম্মত চিনতে পারবে নবী, কিন্তু অস্বীকার করবে। এমন কিছু আমল আছে আপনি এখন নবীকে চিনতে পারেননি। চাচা, কোন নবীর যে আমরা উম্মত আপনি এখন বুঝতেই পারেননি, কোন নবীর যে উম্মত আপনি বুঝতে পারেননি। বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারতেন তাহলে বাংলাদেশে 10 লাখ পীরের মাজার থাকতো না, পীরের মাজার থাকতো না। যেখানে নবীরা নিজেরা কিছু করতে পারছে না, আপনি পীরের ভরসাতে আছেন কিভাবে? একজনই কিয়ামতের মাঠে প্রথম শাফাত করবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ আপনি মনে করছেন তোমার পীর সাহেব একদম নৌকা নিয়ে একদম জান্নাতে দাঁড়িয়ে থাকবে। ভাই এরকম আশ্বাস পীর সাহেবরা দেয় কি দেয় না? যার 2 পীর আছে, পীর সাহেব সেই বান্দার 2 হাত ধরে টানতে টানতে জান্নাতে নিয়ে চলে যাবে। বেদে মারিফত পৃষ্ঠা নাম্বার 28। পীর সাহেবের নাম বলবো নাকি? বললে তো চামড়া থাকবে না, মানে পীরের নামই ওটা। আরে ভাই পীরের নাম বলে দিয়েছি। পীরের নাম কি? চর্ম নাই, মানে চামড়াই নাই। আসলেই তাই রে ভাই। এই কথা কিয়ামতের মাঠে যখন বলবে, দেখবে রে বেটা তোরা আমার নামে শয়তানি ভণ্ডামি করেছিস, ফেরেশতা কবরে যা, তোদের একজনের চামড়া থাকবে না, সব চামড়া গুটিয়ে তুলে নিবে। এত ডাইরেক্ট লিখছে সব কথা, আপনি বুঝতে পারেননি আপনি কোন নবীর উম্মাত। সহিহ বুখারী খুলেন, 136 নম্বর হাদিস সংক্ষিপ্ত এসেছে। মুসনাদ আহমদ অনেক বড় করে সেই সনদে এসেছে 2546 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে প্রত্যেক নবী নিজ নিজ উম্মতের সঙ্গে দাঁড়িয়ে থাকবে। যখন দাঁড়িয়ে থাকবে, সঙ্গে সঙ্গে হঠাৎ করে কিছু ফেরেশতা এসে ঘোষণা করবে, কোথায় মুহাম্মদ, কোথায় তার উম্মত, এসে ঘোষণা করবে। আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে আমাকে শেষে পাঠানো হয়েছে, অথচ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আমাদের সঙ্গে মুলাকাত করবেন। আপনি বুঝতে পারছেন আপনার শান কত, উম্মতে মুহাম্মাদীর মর্যাদা কত, কত মাকাম আপনার। ফেরেশতা এসে ঘোষণা করবে, কোথায় উম্মতে মুহাম্মাদী, কোথায় মুহাম্মদ। আল্লাহ আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চায় আগে। যখন এই কথা ফেরেশতা বলবে, আল্লাহ নিয়ে বলছেন তখন আমার উম্মতের ভিড়ে মানুষ চিনবে কিভাবে? সঙ্গে সঙ্গে আমার উম্মত যারা প্রকৃতপক্ষে যারা উম্মত, তাদের কপালে, তাদের হাতে মুখে সঙ্গে লাইট আলো চকচক করতে লাগবে, ওই চেহারাটা নূরানি আলো দিয়ে পূর্ণ হয়ে যাবে। কারণ তারা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তারা ওযু করেছে। এই ওযুর বরকত ফজিলত কিয়ামতের মাঠে আপনার চেহারা নূরানি ঝকঝক করবে। শুধু এখানে ক্ষান্ত নয়, আল্লাহ নবী বলছেন যখন এরকম দৃশ্য হয়ে যাবে, মানুষ তখন সমস্ত নবীর উম্মতে মুহাম্মাদীর দিকে তাকিয়ে থাকবে,
তার সবারই তাকে দেবে এরা কত সম্মানিত, কত মহান এই নবী, কত মহান তার উম্মত। যে আজকে গোটা কিয়ামতের মাঠে কোটি কোটি মানুষ, আরে এখনই যদি কিয়ামত ঘটে যায়, পৃথিবীতে এখনই 800 কোটি মানুষ আছে। কত কোটি কথা বলেন? 800 কোটি। সে নবী আদম থেকে একদম কিয়ামত পর্যন্ত কত কোটি মানুষ হতে পারে চিন্তা করেছেন? সমস্ত মানুষের মধ্যে উম্মতে মুহাম্মাদির কপালটা চকচক করে উঠতে ভেসে শুরু করবে। আল্লাহ নবী তখন বলছেন সঙ্গে সঙ্গেই অন্যান্য নবীরা এক ধাপ দুই ধাপ করে পাশে সরতে লাগবে নিজ নিজ উম্মতকে নিয়ে। এটা সাইড হয়ে যাবে, দুই দিক ফাঁক হয়ে যাবে, মাঝখান দিয়ে রাস্তা করে দিবে। আমি থাকবো সবার সামনে আর আমার উম্মত থাকবে পেছনে। আমি হেঁটে চলে আসবো, আমার সঙ্গে সঙ্গে আমার উম্মত আমার পিছ পিছ হাঁটতে শুরু করবে। আপনি বুঝতে পারছেন কত সৌভাগ্যবান আপনি? সেদিন নবীরাও অন্য নবীর সাইড হয়ে যাবে উম্মতদেরকে নিয়ে। উম্মতে মুহাম্মাদে আসছে, তাদের মাকাম সম্মান এত আকাশচুম্বী করে দিয়েছে আল্লাহ। আপনি এখনো বুঝতে পারেননি কোন নবীর উম্মত? আপনি এখনো মাজারে ন্যাংটা পীরের কাছে গিয়ে আপনি এখনো বলছেন এটা ছেলে দাও, আছে না নাই কথা বলেন? এখন আপনি সন্তান চাচ্ছেন রে ভাই। আর এই এক একটা পীর হচ্ছে ডাকাত। এরা আল্লাহ নবীর মুজিজা গুলোকে সবগুলো নিজেদের জন্য খাটাই, এখন খাটাই না ভাইজান। দলিল নাই হাদিস থেকে। পীরের পা ধুয়ে পানি খায় না, পীরের আঙ্গুল চষে না, পীরের লালা মুবারক, মুবারক নাপাক, জর্দা খাওয়ার লালা নাকি ওর আবার মুবারক, ওই লালা খায় না ভাইজান। দলিল দিচ্ছে, কি দলিল? ওই যে আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সহিহ বুখারী মুসলিম একাধিক হাদিস আছে। জি আলহামদুলিল্লাহ, অনেকগুলো হাদিস আল্লাহ নবীর ব্যাপারেও আছে। 6280 নম্বর হাদিস সহিহ বুখারীতে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে উম্মে সুলাইম একদিন আমাদের বাড়িতে আসলেন। নবী আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন একটা চাটাইয়ের উপরে। তারপরেই আল্লাহ ঘুম থেকে উঠে পড়লেন। আল্লাহ নবীর শরীর থেকে কিছু চুল পড়েছিল, উম্মে সুলাইম সেই চুলগুলোকে একটা বোতলের মধ্যে পুরে নিলেন। তারপরে যখন মানুষের মধ্যে একটু রোগ বালা মুসিবত হতেন, ওখান থেকে পানি নিয়ে মানুষকে দিতেন। তো এটা তো আল্লাহ নবীর মাকাম, আল্লাহ নবীর মর্যাদা, তার মুজিজা, তার নবুয়তের প্রমাণ। কিন্তু এই দলিলটাকে বানিয়ে পিসে বলছে দেখো আল্লাহ নবীর ঘাম মুবারক গুলো সাহাবীরা কিভাবে ভক্তি করতেন। দলিল নিয়েছে নবীর, কিন্তু ফিট করছে পীরের কাছে, আছে না নাই? পীরের ঘাম খাওয়াচ্ছে। আমি বলেছিলাম যে পীর সাহেব আল্লাহ নবীর সহিহ বুখারী মুসলিমের হাদিস, নবীর ঘাম দিয়ে দুর্গন্ধি বের হতো না, মিসকম্বরে চাইতো উত্তম সেন সুগন্ধি বের হতো। জাবির বিন আব্দুল্লাহ বলছেন একদিন আল্লাহ নবীকে সে খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলাম না। আল্লাহ নবীর সঙ্গে পিছ পিছ যাচ্ছিলাম, হঠাৎ নবী হারিয়ে গেল। আমি তারপরে খুঁজলাম যে কোন দিকে যাই। তারপরে আমি আল্লাহ নবীর সেন শুনে 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 আমি সেই দিকে হাঁটতে শুরু করলাম। অবশ্যই নবীকে পেয়ে গেলাম। মানে আল্লাহ নবী যে রাস্তা দিয়ে হেঁটেছে সে রাস্তাটা সুগন্ধিত পূর্ণ হয়েছে। তোমার পিসের গাম কি হয়? হ্যাঁ, নাপাক মানে ওর গন্ধতে থাকা যাবে কথা বলেন? নবীর ঘাম থেকে একটা মুজিজা, যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা এগুলোকে নিয়ে তারা শিফা নিতেন। এটা তো নবী, তিনি তার মাকাম, তার মর্যাদা, তার কারামত, তার মুজিজা। কিন্তু নবীর এই কারামতকে ডাকাতি করে পীর আজকে ব্যবসা করছে না। প্রত্যেকটা নবীর সুন্নাতকে নিয়ে তারা আজকে নবীর মুজিজাকে নিয়ে, নবীর কারামতগুলোকে নিয়ে আজকে নিজের জন্য ফিট করেছে। একটা করে দেখাতে পারবো। আপনি এখনো বুঝতে পারেন আপনি কার উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু চলেন একটা করে আপনার সঙ্গে আলোচনা করি যারা মুসলিম হয়েও নবীর উম্মত নয়। সহিহ বুখারী 2252 নম্বর হাদিস। আল্লাহ বলছেন কিয়ামতের মাঠ অচিরেই আমি হাউজে কাউসারের কাছে চলে যাব, আমি প্রথমে যাব, তারপর আমার উম্মতরা ছুটে ছুটে আসবে, আর তাকে দেখে চিনতেও পারবো। তাকে আমি আমার কাউসারে পানি পান করাবো। একবার যারা পান করেছে আর জীবনে কখনো তাদের পিপাসা তৃষ্ণার্ত তারা হবে না, পিপাসিত তারা হবে না। সেই দিন কিয়ামতের সংকটময় সময় একবার যদি পানি পান পেয়েছেন নবীর হাতে হাউজে কাউসারের, আর কখনোই আপনি পিপাসা অনুভবই করবেন না। আল্লাহ বলছেন প্রত্যেক উম্মত ছুটে ছুটে আসবে, আমি একজনকে করে পানি পান করাবো। হঠাৎ করে দেখছি যে আমার মাঝখানে একটা পর্দা, একটা আবরণ চলে আসবে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করি, জিবরাইল কি ব্যাপার, আজকে আমার মধ্যে উম্মত মানে পর্দা? আরে এরা তো আমার উম্মত। আল্লাহ উম্মত করে চিৎকার মারবে। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ
আপনি থেকে উম্মত বলছেন, কিন্তু আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার এই উম্মতগুলো দ্বীনের মধ্যে এমন ভাবে বিকৃত করেছে আপনি জানেন না। আল্লাহ নবীর কথা শুনে সঙ্গে সঙ্গে বলবেন সুহুকান সুহুকান লিমান গয়রি বাদি, দূর হ হতভাগা, যারা আমি দুনিয়া থেকে চলে আসার পরে আমার দ্বীনকে বিকৃত করেছিস, দূর হ আজকে, তোদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু ওই হাদিস বললাম বুখারীর একটা, নবী উম্মতি করে সিজদারত অবস্থায় ক্রান্দন করছে আল্লাহর কাছে, আল্লাহ উম্মতের কি হবে। আবার এখান থেকে 180 ডিগ্রি ঘুরে গেছে না, চিনতে পারবে উম্মাত, ছুটে ছুটে আসছে, ডাইরেক্ট নবী বলে দিবে যে আজকে দূর হ তোরা, কোন সম্পর্ক নেই তোর সঙ্গে আমার। কারণ অপরাধ কি? চুরি করেছে, ঘুষ খেয়েছে, জেনা করেছে, ব্যভিচার করেছে না, অপরাধ দিনের মধ্যে বিকৃত করেছে, আমল করেছে, কিন্তু নবী যে আমলটা দিয়েছে সে আমলটা করেনি, অন্যের দা আমল করেছে। চলেন কয়েকটা মিসাল দিলে আপনি বুঝতে পারবেন, উদাহরণ না দিলে আপনি বুঝতে পারবেন না। জামি তিরমিজি হাদিস নাম্বার 2428, আল্লাহ নবী বলছেন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা আল্লাহ নবী কি বলেছে, কোন জিকিরটা উত্তম? সুনান তিরমিজির হাদিস, হানাফি শাফি মালিকি হাম্বলি দেওবন্দি বেরেলভি জামাত ইসলামী চরমনাই এনাদপুরি জোনপুরি রাজারবাগী ফুলতলি দানবাগী আটরশি ইসলামের যতগুলো দল আছে সবার ঐক্যমতে হাদিসের মান হাসান সহিহ। হাদিস নিয়ে কোনো সন্দেহ নেই, নবী বলেছেন সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু উম্মত বলছে যে না, আমার পীর সাহেব বলেছে ইল্লাল্লাহ জিকির করতে, এখন সে ইল্লাল্লাহ জিকির করছে, আছে না নাই? এখন এটা হচ্ছে দিনকে বিকৃত করা। কি করা? কি করা কথা বলেন? দিনকে বিকৃত করা। নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে উত্তম জিকির, কিন্তু আপনার পীর বুজুর্গ অনেক বড় আল্লাহর ওলি নাকি, ও বলছেন বাবারে এত বড় জিকির করার দরকার নেই, লা ইলাহা ইল্লাল্লাহ অত বড় পড়ার দরকার নেই। মাঝখান দিয়ে আপনার পীর সাহেব কাঁচি দিয়ে নাপিতের মতো কালেমাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। বেটা আহলে হাদিসকে বলে আপনার নাকি নাপিত, কেন? 20 টাকার তারাবি পড়ি না 8 টাকার তারাবি পড়ি, আমরা 1 রাকাত বেতের পড়ি, এই জন্য আমাদেরকে বলে নামাজ চোর। ভাই বলে না বেটা 20 টাকার তারাবি মানুষ যদি নাও পড়ে, যদি 8 টাকার তারাবি পড়ে, তারাবির সর্বোচ্চ ফোকাহাদের দৃষ্টিকোণে সুন্নাত নামাজ, আর অধিকাংশ জমহুর মুহাদ্দিসদের নিকটে এটা নফল নামাজ। কিয়ামতের মাঠে তারাবি নিয়ে উম্মতে মুহাম্মাদি বাধাগ্রস্ত হবে না। কিন্তু আল্লাহ নবী বলেছেন বেটা যারা দিনকে বিকৃত করেছিস আজকে তুই আমার উম্মত না। নবী যেখানে ডাইরেক্ট বললো সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলেছো ইল্লাল্লাহ, তোমার ইবাদত বিকৃত কি বিকৃত নয়? দেখেন আরেকটা উদাহরণ দিই আপনাকে, সে বুখারী 886, 87, 88 নম্বর হাদিস, বুখারীর হাদিস, সনদ আলোচনা করতে হবে, সবাই জানে। আল্লাহ নবী বলছেন যে তুমি আল্লাহর কোনো বান্দিকে, কোনো নারীকে আল্লাহর ঘর মসজিদে আসতে বাধা দিও না, তা যদি আসতে চায় আসতে পারবে, কেউ বাধা দিও না। উম্মত কি করেছে? বাধা দিয়েছে কি দেয় নাই? দিয়েছে না? দিনকে বিকৃত করা নয়? দিনকে বিকৃত করা কি করা নয়? করা। আমি জানি সুনান আবু দাউদ 597 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন নারীদের জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম চাচা? মেয়েরা 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বে? বাড়িতে। এটা কি? এটা উত্তম। মসজিদে যাওয়া কি? আল্লাহ বলেছে নিষেধ করবে না, যদি কেউ যেতে চায় নিষেধ করবে না। উম্মত নিষেধ করেছে কি করে নাই? করেছে। সে বুখারী 991 নম্বর হাদিস, আতিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা হায়েজ ঋতু অবস্থায় থাকি, এমতো অবস্থাতে যদি ঈদের নামাজের জন্য যদি হয়, ঈদ যদি চলে আসে, তাহলে ঈদের ময়দানে যেতে পারবো? আল্লাহ নবী বলছেন তবু তুমি ঈদের নামাজে যাবে, তবে নামাজ পড়বে না, পাশে একটা জায়গাতে আড়ালে বসে থাকবে, যখন ইমাম দোয়া করবে তখন আমিন আমিন বলবে। নবী বলছেন হায়েজ হলেও যেতে হবে। আরেকজন নারী সাহেব বলছে রাসূলুল্লাহ, যদি আমাদের ওড়না না থাকে? আল্লাহ নবী বলছেন তোমার বোনের কাছ থেকে অর্ধেক দুপাট্টাকে ছিঁড়ে নিবে, 2 টুকরা করে নিয়ে তারপরে হলেও তোমাকে আসতে হবে। এটা হচ্ছে দিন, এটা ইসলাম, এটা নবীর আদেশ। কিন্তু আজকে বাংলাদেশে নবীর সুন্নাত পালন করা হয়? কথা বলেন। বরং কুটুক্তি করা হয় নবীর সুন্নাতকে নিয়ে। বাংলাদেশে তো অনেক বক্তারা এই কথা বলেছে যে আহলে ইসলাম মেয়েদেরকে মসজিদে নিয়ে আসতে চায় কারণ ভোগ করবে এই জন্য। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আরে নবী নিষেধ করেনি, তুমি কে? তুমি আবার বলছে যে আহলে ইসলামকে ভোগ করার জন্য নারীকে মসজিদে আনতে চায়। এখন আমি যদি কথা বলি টিট ফর ট্যাট, অ্যান্টি ভ্যানাম ফাক্কি। কিছুদিন আগে বলেন তো ভাইজান মসজিদে কে যেন কি করেছিল? কে করেছিল? কি করেছিল ভাই? যাদের কাছে ছোট ছোট শিশুরাই যাদের মাদ্রাসাতে সুরক্ষিত নাই, কোনটা ছেলে কোনটা মেয়ে, যারা ফারাক করে না,
6 বছর 8 বছরের ছেলের উল্টাপাল্টা কাজ করে দেয়, তারা কোন লজ্জায় কথা বলে? আসলে যে যেমন সে তেমনই ভাবে। কথা বুঝতে পারলেন না মনে হয়? 1400 বছর ধরে আহলে হাদিসরা মেয়েদেরকে মসজিদে এসে নামাজ পড়ায়। একটা ইনসিডেন্ট, একটা ঘটনা, একটা স্টোরি 1400 বছরের মধ্যে আপনাকে দেখাতে হবে যে আহলে হাদিসের মেয়েরা মসজিদে এসেছে, তাদের সঙ্গে কোনো শ্লীলতাহানি হয়েছে, বাজে কিছু হয়েছে। একটা প্রমাণ দেন। প্রমাণ আছে? কথা বলেন। প্রমাণ দেখাতে পারবে কেউ? দুনিয়ার কেউ পারবে না। কিন্তু তাদেরকে দেখানো যায়, মেয়েদেরকে মসজিদ আসতে দেয় না, কিন্তু হিল্লা করতে ঠিক নিয়ে চলে যায়। আছে না ভাইজান? ছেলেরাই সুরক্ষিত নয়। আল্লাহি কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না, আপনাকে আমি বাঁচাতে চাই, আপনাকে আমি বাঁচাতে চাই। আপনি পীরের পেছনে ছুটছেন। ভাইজান আমি চাচ্ছি পীরের পেছনে নয়, আপনি নবীর দিকে আসেন। কার দিকে? কথা বলেন। আমি নবীর দিকে টানছি। আমি বলছি না যে আমি যে কথা বললাম এ কথা মেনে নেন, আমি বলছি তুমি যে পীরের যে জিকির দিয়েছে ওটা বাদ দাও। যদি তুমি পীরের জিকির যদি আমল করো, আমি এই কথাও বলি না যে তোমার পীর সাহেব জাহান্নামে যাবে। সর্বোচ্চ যদি জান্নাতেও যায়, ফর সেক অফ আর্গুমেন্ট যদি জান্নাতে যায়, ফায়দা কি? চলেন কোরআনে আয়াত দেখেন, সূরা নিসা 4 আয়াত নম্বর 69। আল্লাহ নবী বলছেন, সরি আল্লাহ কোরআন মাজিদে বলছেন, মা ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহর আনুগত্য করলো এবং রসুলের অনুসরণ করলো। চাচা কি বলেন তো? আল্লাহর ইবাদত যারা করবে আর রসুলের অনুসরণ যারা করবে, আল্লাহ পরের কথা কি বলছে দেখেন, তারা কি হবে? জান্নাতে গিয়ে কোথায় থাকবে? নবীন। যারা নবীর আনুগত্য করবে তারা নবীর সঙ্গে জান্নাতে থাকবে। যারা নবীর আনুগত্য করবে দুনিয়াতে কার সঙ্গে থাকবে? নবীর সঙ্গে। সিদ্দিকিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই কোয়ালিটির মানুষের সঙ্গে কিয়ামতের মাঠে জান্নাতে গিয়ে তারা সঙ্গী হবে। ও শাহাদা, যারা শহীদ হয়ে গেছে বদরের প্রান্তে, উহুদের যুদ্ধে, এই শহীদদের সঙ্গে কিয়ামতের মাঠে জান্নাতে গিয়ে তারা সঙ্গী হবে, প্রতিবেশী হবে। ও সালেহীন, নেককার পরেজগার ব্যক্তিদের সঙ্গে হবে। আমি বলছি আপনি যদি আপনার পীর সাহেবের যদি দুনিয়াতে আনুগত্য করেন, আদর্শকে যদি গ্রহণ করেন, আপনি জান্নাত যাবেন কি যাবেন না এ কথা বলছি না। ধরেন জান্নাতে গেলেন, কিন্তু কার সঙ্গে জান্নাতে থাকবেন? না না, পীরের আনুগত্য করে কার সঙ্গে থাকবেন? পীরের সঙ্গে জান্নাত থাকবে। চরমার পিসে পান খাবে, পিক ফেলবে, জান্নাত দেখবেন গিয়ে। বুঝতে পারলেন না ভাইজান? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছেন একদম যে নবীর আনুগত্য করবে সে জান্নাতে কার সঙ্গে হবে? নবীর সঙ্গে হবে। চলে আরেকটা আয়াত দেখেন, সূরা বনী ইসরাঈল 17 আয়াত নম্বর 71। আল্লাহ বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, সেই সংকটময় সেই কিয়ামতের সময় প্রত্যেক মানুষ নিজ নিজ ইমামের পেছনে উঠবে। বলেন তো আপনি কোথায় উঠবেন এবার? আহমেদ দেখানে বেরেলবি কাঞ্জুল ইমান খাজানুল ইরফান ইয়াতের ব্যাখ্যা করে বলছেন, যারা দুনিয়াতে যাকে ইমাম মেনেছে সে তার পেছনে থাকবে। অতএব তুমি যাকে পীর মেনেছো, কিয়ামতের মাঠে পীরের পেছনে তোমাকে উঠতে হবে। না উঠালা, আমি তো চাই নবীর পেছনে উঠতে। কার পেছনে? কথা বলেন। কার পেছনে উঠতে চান? নবীর পেছনে, পীরের পেছনে? যদি পীরের পেছনে উঠতে চান তাহলে আপনাকে অন্য কিছু করার দরকার নেই। পীর যা বলেছে তাই করতে থাকেন। পীরের পা ধুয়ে পানি খান, তার থুতু খান, তার পায়খানা খান। আর পীরের তো সব এখন মুবারক বলে না, যে আমার পীর, তুমি জানো কত বড় পীর? পীরের বুজুর্গি কি যে আমার পীর সাহেব 40 বছর ধরে জামাতে নামাজ পড়তে মসজিদে যায় না। এটা কি বলেন তো ভাইজান? পীর সাহেবের কি এটা বুজুর্গি? জিজ্ঞাসা করা হচ্ছে যে কারামত, এই কারামতের অর্থ কি বাবা? বলছে এই মসজিদে নামাজ পড়লে কত রাকাত নামাজ হবে? তো বুখারী মুসলিমের হাদিস 25 গুণ, সর্বোচ্চ 27 গুণ, তাই তো? বলছে মক্কার মসজিদে নামাজ পড়লে কত হয়? তো 1 লক্ষ গুণ। মানে একবার মাগরিব যদি আপনি পড়েন কোথায়? মসজিদুল হারামে, নেকি কত পাবেন? 1 লক্ষ রাকাতের সমপরিমাণ নেকি। কত নেকি দেখেছেন? বলে তার জন্য তোমার পীর সাহেব এই মসজিদে নামাজ পড়তে যায় না। 25 গুণ নেকি। আমার পীর সাহেব যায় নামাজে দাঁড়ায় বাড়ির মধ্যে, আল্লাহু আকবার বলে, আর পীর সাহেব কাবার সামনে নামাজ পড়ছে। বলছে 1 লক্ষ রাকাত নেকি নিতে গেছে। কোথায় বলেন তো? আমি বলেছিলাম ভাইজান তোমার পীর সাহেব যদি ওইখানে গিয়ে যদি নামাজ পড়ে তো মুক্তাদি কেন? ও তো ইমাম হওয়ার দরকার। ইমাম হওয়ার দরকার না? তোমার পীর এত বড় আল্লাহর ওলি, তো কাবা থেকে একটু ইমামতি করতে পারে না? ইমামতি না করে মুক্তাদি হিসেবে আছে, কাবার পেছনে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে পীর সাহেবের কারামত দেখে মানুষকে একদম ফাঁদে ফেলে দিচ্ছে। আপনি বুঝতে পারেন নাই মানে কত যে কেচ্চা কাহিনী আছে পীরদের ব্যাপারে। এত কারণ পীররা এই নবীর আসন দখল করেছে। কি করেছে? কথা বলেন। পীররা কার আসন দখল করেছে? নবীর আসন দখল করেছেন। দেখেন আপনি যা দেখবেন সব কিছু আমরা বলবো হাদিস শরীফে আছে, ওরা বলবে আমাদের হুজুর শরীফ বলেছে। ভাই আমরা বলি না, জানে ভাই বুখারীর হাদিস,
মেরে মসজিদ যেতে হবে? হাদিস শরীফ আছে, আমাদের হুজুর শরীফ নিষেধ করেছে, যাওয়া যাবে না, নেন ঠেলা। বলে মক্কা মদিনায় যে আমল চলছে ওই আমল করো। বলবে আমাদের দেওবন্দি আর বেরলবি, ভারতের দুটো শহর, দুটো জায়গা আছে, ওইখানে যে আমল চলছে ওই আমল করো। আছে না নাই? মানে প্রত্যেকটা জায়গায় নবীর আসনে তারা পীর সাহেব দেখে বসিয়ে দেয় সব জায়গাতে। কাবাতে গিলাফ চড়ায়, দেখেন এরা কবরে গিলাফ চড়াচ্ছে না ভাইজান? চড়ায় কি চড়ায় না? চড়ায়। আমরা বলছি মুসলিম শরীফ, ওরা বলছে মৌলানা শরীফ। এখন উম্মতের যদি হালাত হয়, অবস্থা হয়, আর পীরদের কারমত দেখে মানুষকে ভুলে দিচ্ছে। কিছুদিন আগে একজন দেখবেন বক্তা ওয়াজ করছে যে বাবা রে আমার মৌলা পাক যা টান রে বাবা, এত চমৎকার করে মানুষকে বোঝাচ্ছে যে আমার পীর সাহেব একদিন রাত্রিবেলাতে অনেক দিন আগে, প্রায় 100-150 বছর আগে আমার পীর সাহেব ওয়াজ করে ফিরছিলেন। মাঝপথে অনেক বড় পদ্মা নদী, আকাশে মেঘ চমকাচ্ছে, বিজলি বিদ্যুৎ চলে, মানে কিছু নাই, অন্ধকার, ভয়ঙ্কর পরিস্থিতি, নৌকাও নাই, মাঝিও নাই। এখন পীর সাহেব যায় কিভাবে? ঘটনা বলছেন, বলছে তখন আমার মুরিদ তো ভয় পেয়ে গেলাম। মানে মুরিদ ঘটনা লিখছেন যে আমি তো ভয় পেয়ে গেলাম যে আজকে এই রাত, গভীর রাত, এত বড় পদ্মা নদী পার করব কিভাবে? ভয়ঙ্কর ঢেউ, সমুদ্রের স্রোত মধ্যে ঢেউ চলে এসেছে, কিভাবে আজকে বাঁচবো আমরা এই পদ্মা নদী কিভাবে পার হবো? আমার পীর সাহেব তখন বললেন যে বাবা রে তুই একটু চোখটা বন্ধ করবি। আমি চোখ বন্ধ করলাম, দেখছি পীর সাহেব জায়নামাজটাকে পেতে দিলেন। আমি আর পীর সাহেব জায়নামাজে দাঁড়ালাম। তারপরে পীর সাহেব কি একটা দোয়া পড়লেন, তারপর জায়নামাজ করে, জায়নামাজ চল, জায়নামাজ উঠতে শুরু করে দিয়েছে, আলিফ লাইলা। বুঝতে পারলেন না ভাইজান? আমি ভাবলাম যে এইখানে মুরিদকে বললো তুই চোখ বন্ধ কর, চোখ বন্ধ করে থাকবে, খুলবি না। তো বুঝলো কিভাবে যে জায়নামাজ বগল থেকে বের করলো, পাতলো? তার মানে তাকাচ্ছিল নাকি মুরিদ? বলতে পীর সাহেবের এত বড় কারামত, একদম আলিফ লাইলার মতো আকাশে উঠতে উঠতে চলে গেছে। আমি তার জন্য বলেছিলাম, ওই পীর সাহেবকে একজনকে বলেছিলাম, ভাইজান তোমার পীর সাহেব যদি আকাশে উঠতে পারে তো সেই পীর কি বাংলাদেশে কি এখন আর নাই? 10 লক্ষ পীর আছে, একজন পীরকে আমি চ্যালেঞ্জ করে বলছি উঠতে হবে না, উঠতে বলবো না, আমি অত বড় আপনাকে মজিজা দেখাতে বলবো না, কারামত দেখাতে বলবো না। ঢাকা টু রাজশাহী, ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর আমি তুলে দেব, যখন বিমানটা 3000 কিলোমিটার ওপরে উড়ে চলে যাবে, পীরকে ওই আকাশ থেকে, বিমান থেকে ফেলে দেবো, একটু রাজশাহীতে ল্যান্ড করতে বলো। মানে বুঝতে পারলেন না? মানে ও তো উঠতে পারে, নদীর এই পার থেকে ওই পারে চলে যায়। আমি উঠতে আর বলছি না, জাহাজ থেকে ফেলে দেবো, ঠিক রাজশাহীতে ল্যান্ড করে দেখাও। ও রাজশাহীতে ল্যান্ড করবে না, ডাইরেক্ট উপরে চলে যাবে। কোথায় যাবে? মানে এটা পীরের কারামত, মানে যা কারামত হয়েছে। কতদিন আগে হয়েছে জানেন? 100 বছর আগে পীররা খুব কারামত দেখাতে পারতো। 100 বছর পার হয়ে গেছে, পীরদের কারামত নাই। কেন? এ দেখেন, মোবাইল ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে, পীরদের কারামত নাই। বুঝতে পারলেন না ভাইজান? ক্যামেরা যেই দিন থেকে আবিষ্কার হলো রে বাবা, ওই দিন থেকে কোনো পীর, বাংলাদেশের 10 লাখ পীর, কারো কারামত দেখতে পেয়েছেন আজ পর্যন্ত? কোনো কারামত আছে? অথচ আপনি খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী পড়েন, কারামত আর কারামত। বাইজিদ বুস্তামির জীবনী পড়েন, কারামত আর কারামত। আব্দুল কাদের জিলানীর জীবনী পড়েন, কারামত আর কারামত। মানে পীরের জীবনের চাইতে কারামত বেশি, কার 500, 600, 1000 কারামত আর কারামত। কিন্তু এখন পীরদের কি হলো রে বাবা? একটা কারামত দেখাতে পারে না। আরে একটা কারামত তো দূরে কথা, ভোটের বাক্স থেকে ভোট নিতেও পারে না, বারবার ফেল করে। এই পীর আছে না নাই? তোমার এত বড় কারামত, এখানকার ব্যালেট এখানে ঢুকিয়ে দাও না দেখছি। আমি বলেছিলাম তোমার কারামত যদি এতই হয়, আমার 2 বছরের ছেলে এখনো খতনা হয় নাই, তোমার পীরকে বলো না রক্তবিহীন ভাবে একটু কারামত দিয়ে খতনাটা দিয়ে দিতে। এটাও তো পারে না। পারে? কথা বলেন। এত কারামত বাংলাদেশে তো নাস্তিক বের হয়েছে, এত নাস্তিক, কার মধ্যে সব ভস্ম করে দাও না, সব উড়িয়ে দাও। তোমরা কারামত দেখাতে পারো, ব্যবহার করে দেখাও। কেন হচ্ছে না? তার মানে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হে নেই, বলকি পুরো ডালই কালা হে। মানে ডালে একটু একটু কালো না, মানে গোটাটাই মানে কালোতে পূর্ণ হয়ে গেছে। মানে মানুষকে ধোকা দিয়ে এখনো ব্যবসা করছে। এখন চলে যান কুষ্টিয়াতে, ওখানে আছে ন্যাংটা বাবা। আমি ভেবেছিলাম ন্যাংটা বাবা মানে নামটা ন্যাংটা হবে, পরে দেখছি নাম না রে ভাই, আসলেই সে ন্যাংটা। জামা কাপড় কিছুই পরে না, নাট বল্টু বের করে বসে থাকে। আরে মেয়েরা সব যায় ওই ন্যাংটা বাবার কাছে গিয়ে কি আনতে? ন্যাংটা বাবার কাছে যাচ্ছে বাচ্চা আনতে। ন্যাংটা বাবাও চালাক, ও বুঝাচ্ছে রে বাপরে তুই আমার কাছে আসিস কি করতে রে, যেতে কিছুই নাই, জামা প্যান্টটাও নাই। আরে যা আছে একটুকু নিবি নাকি? ও তো বলছে কিছু নাই। মানুষ যায় কি জানে? কথা বলে প্রত্যেক বছরে মানুষ মসজিদের টাকা দান যত না করে, তার চাইতে 10 গুণ মাজারের টাকা বেশি দান করে। আমি আপনাকে আগেই বলেছি,
আগেই বলেছি এই পীররা হচ্ছে ডাকাত, ছিনতাই করেছে আল্লাহ নবীর মাকাম মর্যাদা সবগুলোকে তার নকল করে ডুপ্লিকেট করে আল্লাহ নবীর থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দিয়ে পীররা নিজেরাই নবীর আসনে বসে মানুষকে সবগুলো আল্লাহ নবী যা পারে পীরদেরকে সেই ফজিলত দিয়ে দিয়েছে। ওই যে নবীও শাফাত করতে পারে কিয়ামতের মাঠে, আমরা পীররাও করব। আছে না নাই কথা বলেন? আল্লাহ নবী বায়াত করেছে সাহাবীদেরকে নিয়ে, তুমি আমার কাছে এসে বায়াত করো। আছে না নাই? সবগুলো আছে। নবীর যে মোজেজা ওই যে ঘামের মোজেজা নবীর, ওই মোজেজা দিয়ে ও মুরিদদেরকে টাকা ইনকাম করছে। আছে না? সব জায়গাতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে কথা বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, তারপরে আমরা বুঝতে পারলাম 2 নম্বর পয়েন্ট, যে দিন ইসলামের মধ্যে বিকৃত করবে আল্লাহর নবী কিয়ামতের মাঠে সেই ব্যক্তিকে একদম দূর দূর করে তাড়িয়ে দিবে। আপনার সঙ্গে কোনো সম্পর্ক আল্লাহ নবী সেই দিন রাখবে না। চলেন কয়েকটা উদাহরণ দিই আপনাকে। আচ্ছা, আমাদের আহলে হাদিসের সঙ্গে তাদের পার্থক্য কি আপনি জানেন? আপনি পার্থক্য বুঝাই। আহলে হাদিসরা যে কি চাই এটা আপনি এখনো বুঝতে পারেননি। চলেন কিছু সময় দেন, বুঝতে পারবেন। চাচা, আমরা আহলে হাদিসরা ইমাম বেচন সূরা ফাতিহা পড়ি, জোরে আমিন বলি। 4 মাযহাবের মধ্যে একটা মাযহাবের নামের ইমামের নাম হচ্ছে ইমাম শাফিঈ। শাফি মাযহাব আছে পৃথিবীতে, বাংলাদেশে নাই, তবে আমাদের ইন্ডিয়ার কেরালা, সাউথ ইন্ডিয়াতে অনেক বেশি আছে, কেরালাতে। তো শাফি মাযহাবের যারা মুকাল্লিদ আছে, মাযহাবী আছে যারা, তাকে প্রশ্ন করেন যে ভাইজান আপনার ইমাম বেচন সূরা ফাতিহা কেন পড়লেন, জোরে আমিন কেন বললেন? উত্তর কি দিবে? কি উত্তর দেয় বলেন তো? भाई मेरा मज़हब के अंदर यही है, इमाम शाफी रहमहुल्लाह ने इस्तेहाद किया, उसका फतवा ये है, इसलिए हम ये करता हूँ। মানে ডাইরেক্ট জবাব দেয়। অনেকজন আমি তাদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনারা যে ইমাম বেচন সূরা ফাতিহা পড়ছেন কেন? মাসলাকে আহনাফের মধ্যে তো সূরা ফাতিহা পড়া মাকরুহ তাহরিমি, পড়া যাবে না, আপনারা পড়ছেন কেন? ওই যে মেরা মাযহাব ये है, মানে পরিষ্কার ডাইরেক্ট বলছে ইমাম শাফির মাযহাব এটা, আমরা শাফি মাযহাব মানি, তাই ইমাম বেচন সূরা ফাতিহা পড়ি। আচ্ছা, আহলে হাদিসরা পড়েন, আপনারা পড়েন না? আচ্ছা, আপনারা ইমাম বেচন সূরা ফাতিহা পড়েন কেন? কেন পড়েন আপনারা? আরে নবী বলেছে, নবী আদেশ করেছে, আপনি বুঝতে পারেননি। দেখেন আমল এক, তারাও ফাতিহা পড়ে, আহলে হাদিসরা পড়ে, তো তারা কেন পড়ে? তাদের মাযহাবে আছে। আপনি কেন পড়েন? কারণ নবী বলেছে। পার্থক্য বুঝতে পেরেছেন? আপনি শুধু হানাফি ভাইদেরকে দেখছেন, ওদের মধ্যে গোরামি যে কম আছে তা না। চলে একটা উদাহরণ দিই, আপনি বুঝতে পারবেন এবার। ইমাম শাফি রহমাতুল্লাহর মাযহাব হচ্ছে এইটা, আপনি অজু করেছেন, অজু করার পরে আপনার স্ত্রীকে কামহীন ভাবে, মানে যৌনতা নেই, স্বাভাবিকভাবে গায়ে টাচ হয়ে গেছে, ভুল করে টাচ লেগেছে, এইভাবে মানে লুঙ্গি ঝাড়তে গিয়েছেন, তার একটু গায়ে টাচ লেগেছে আপনার স্ত্রী, শাফি মাযহাব অনুযায়ী আপনার অজু নাই, চলে গেছে অজু, ভেঙে গেছে অজু। কথা বুঝতে পারলেন? কি হয়েছে? অজু নাই। ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী অবশ্যই অজু আছে, তার অজুর কোনো ত্রুটি হবে না, যদি কাম রস বের না হয়, মানে মাজি, মনি, বীর্য এগুলো যতক্ষণ বের না হচ্ছে তখন স্ত্রী গায়ে যদি আপনার টাচ লাগে, আপনার অজু কি হবে না? কথা বলেন, নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ, এই মাসালায় ইমাম আবু হানিফার ফতোয়া যা, আহলে হাদিসের ফতোয়াও তাই। তাই কি তাই না? কথা বলেন তাই। ইমাম আবু হানিফা আলহামদুলিল্লাহ এই মর্মে অনেকগুলো হাদিস পেশ করেছে, দলিল আদিল্লাহ নস তিনি পেশ করেছেন। একটা হাদিস দেখেন, সহিহ বুখারী 137 নম্বর হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালাম প্রসঙ্গে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়তেন আমি তখন শুয়ে থাকতাম, আল্লাহ নবী যখন সিজদায় যেতেন সেই সময়তে আমার পাটাকে সরিয়ে তিনি সিজদা দিতেন। এখানে স্ত্রীকে হাত দিয়েছে, নবীর তো অজু ভাঙেনি, ভেঙেছে? কথা বলেন, ভেঙেছে? এখান থেকে আরেকটা নুকতা বের হয়ে হাদিস থেকে অনেকের প্রশ্ন, ভাই কিবলার দিকে মুখ করে কি ঘুমানো যাবে, পশ্চিম দিকে পা করে কি ঘুমানো যাবে? জি যাবে। দলিল? এখন দলিল আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা আছে, নবী পা সরিয়ে সে সিজদা দিচ্ছে। পা কোন দিকে ছিল তাহলে? কিবলার দিকে ছিল। কোন দিকে ছিল? কিবলার দিকে। তাই কিবলার দিকে মুখ বা পেছন যদি আপনার থাকে, ঘুমের ক্ষেত্রে নাজায়েজ, হারাম নয়, জায়েজ। কি জায়েজ নয়? পেশাব পায়খানা করা, থুতু নিক্ষেপ করা। কথাকে বুঝতে পারলেন? 3, মসজিদের মধ্যে কিবলার দিকে মুখ করে, মিম্বার মিহরাবের দিকে মুখ করে পা দিয়ে ঘুমানো নাজায়েজ, হারাম না, তবে এটা মসজিদের আদবের খিলাফ। কি কথা বলেন? আদবের খিলাফ, করবেন না। কিন্তু বাড়িতে যদি আপনি ঘুমাতে চান কিবলার দিকে পা থাকলে সমস্যা নেই। এটাই দলিল যে আল্লাহর নবী আমাদের আয়েশার পাটাকে সরিয়ে দিয়ে তিনি ওখানে সিজদা করতেন। কথাকে বুঝতে পারছেন? তার মানে বুঝলাম ইমাম শাফির মাযহাব কি ভাইজান? অজু করার পরে যদি স্ত্রী গায়ে টাচ হয়ে যায় কি হবে? অজু গেছে। হানাফি মাযহাব অনুযায়ী কি?
অজু যাবে না। এখন শাফি মাযহাবের ব্যক্তিরা বুখারী হাদিস পড়ে, তারাও পড়ায়, পড়ার পরেও তারা মানতে চায় না। কেন মানে না? কারণ তাদের মাযহাবে আছে ভেঙে যাবে, এই জন্য তারা অজু আবার নতুন করে করে। তো ভাই এরা গোড়া নয়? গোড়ামি করছে না? আরে নবীর হাদিস আছে, কিন্তু ইমামের কথার খেলাফ হয়ে গেছে। তা হাদিস ছেড়ে দিয়ে তারা ইমামের কথাকে প্রাধান্য দিয়েছে, দিচ্ছে কি দিচ্ছে না? গোড়ামি করছে। তো তারা কি ভাবছে নবীর সঙ্গী হবে, নবীর সঙ্গে জান্নাতে যাবে? সর্বোচ্চ তারা জান্নাতে গেলেও ওই নিজ নিজ ইমামের সঙ্গে থাকবে, পীর সাহেবের সঙ্গে থাকবে। চলেন মাসা একটু উল্টে দিই, একদম উল্টে দিই। ইমাম মালিকি মাঝের একটা উদাহরণ। ইমাম মালিক রহমাতুল্লাহকে চেনেন? 93 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 179তে মৃত্যুবরণ করেছেন। মালিকি মাযহাব। কোন মাযহাব? কোন মাযহাব? মালিকি মাযহাব। ইমাম মালিকের একটা ফতোয়া নেন। ভাই বলেন তো, আমরা যখন মুজারপুরে যখন মাসা করি, মাসা করি শীতের সময়তে, মাসাটা কোথায় করি? এইভাবে মাসা করি না কেন? আবু দাউদের কিতাবুত তাহারাতের 143 নম্বর হাদিস, আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, দিন যদি কিয়াসের উপরে ভিত্তি করে চলতো তাহলে পায়ের নিচে মাসা করা প্রয়োজন হতো, উপরে নয়। না পাক তো নিচেই লাগে, কিন্তু মাসা কোথায় করেন? নিচে না পড়ে ওপরে। আলী বিন আবি তালেবের স্পষ্ট মাওকুফ বর্ণনা আছে এবং সহিহ সনদে মারফু আল্লাহর নবীর আমল দ্বারা প্রমাণিত যে ওই মোজার উপরে মাসা করতে হবে। হানাফি মাযহাবের ফতোয়া এটা, হাম্বলি মাযহাবের ফতোয়া এটা, আহলেদের ফতোয়া এটা। মোজার উপরে মাসা করাটাই যথেষ্ট, নিচে করার দরকার নেই। কিন্তু ইমাম মালিকের মাযহাব বলছে না, উপর নিচ দুটোকেই মালিশ করতে হবে। কথা মনে বুঝতে পারলেন না? ইমাম মালিকের ফতোয়াকে সংকলন করছে তার ছাত্র ইমাম মুহাম্মদ বিন কাসেম। বিখ্যাত গ্রন্থ ইমাম মালিকের সব ফতোয়াগুলোকে 4 খণ্ডে তিনি একটা বই রচনা করেছেন, আল মুদাতুল কুবরা। ওই বই কিন্তু তহরাতের মধ্যে স্পষ্ট আলোচনা করেছেন ইমাম মালিকের মাযহাব। এবং মালিকেরা আজ পর্যন্ত সৌদিতে গিয়ে দেখবেন তার উপর নিচ দুই দিকেই তারা মাসা করে। করে কি করে না? করে। তো তারা হাদিস পড়ছে, আবু দাউদের হাদিস, সেই মুসলিমের হাদিস, উপরে মাসা করেছে, নিচে মাসা করার দরকার নেই। তাদের ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছে যেহেতু দুই দিকে মাসা করতে হবে, তা দুই দিকে করছে। তো এটা মালিকীদের গোরামি নয়? তার মানে আমি আপনাকে হানাফি, শাফি, মালিকি 3 জনের গোরামি দেখালাম, বাকি কি আছে? হাম্বলি। চলেন এটা থেকে একটা উদাহরণ নিয়ে নেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সবচেয়ে হাদিসের নিকটবর্তী, তার ফতোয়া সবচাইতে হাদিসের নিকটবর্তী। কেন বলেন তো? ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কয় লক্ষ? 10 লক্ষ। তার যে হাদিসের গ্রন্থ আজকে পৃথিবীতে বিদ্যমান, এর চাইতে সনদযুক্ত ভাবে দুনিয়ার ইতিহাসে এত বড় হাদিসের গ্রন্থ নাই। নাম মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল। প্রায় 40,000 হাদিস তিনি সংকলন করেছেন ওই সনদ সহকারে 58 খণ্ডে। শেখ সোহাইব আরনাউত রাহিমাহুল্লাহ তাহকিক তাখরিজ তালিক সহ স্থাপন হয়েছে 58টা খণ্ডে। চিন্তা করতে পারছেন? ইমাম আহমদ একটা ফতোয়া শোনেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ফতোয়া স্পষ্ট। আপনি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠলেন, দিয়ে হাতটাকে আবার বেঁধে ফেলতে হবে। কি করতে হবে? বেঁধে ফেলতে হবে। হানাফি, শাফি, মালিকি, আহল হাদিস তাদের মত না, ইরসাল ইয়াদিন করতে হবে, মানে হাতটাকে ছেড়ে দিতে হবে। কথা বুঝতে পারলেন? ইমাম আহমদ বিন হাম্বলের দলিল আমরা খুঁজে দেখছি যে তিনি কোনো দলিল দেননি, জাস্ট ইস্তেহাদ করেছেন, জাস্ট ইস্তেহাদ। একটা হাদিস শুধু মুসনাদ আহমদে তিনি নকল করেছেন, ওই সনদের মধ্যে দুর্বলতা আছে। যুগ যুগ মুহাদ্দিসগণ বলেছেন এর সুফিয়ান সাউরির তাদলিস আছে, কাতাদার তাদলিস আছে, মানে যায়িফ। ইমাম আহমদ বিন হাম্বল একটা দলিল পেশ করেছে যেটা যায়িফ, কিন্তু ইরসাল ইয়াদাইন 3 মাযহাবের ইমাম এই কথা বলেছে, আহলে হাদিসরা এটা কথা বলছে। কিন্তু হাম্বলিরা জানা বোঝার পরে আজ কেউ তারা বুকের উপর হাত বাঁধে কি বাঁধে না? শেখ আলবানী তার জন্য সিফাতুস সালাতুন নবীতে বলে দিয়েছেন এটা ডাইরেক্ট বেদাত হবে। কেন? সহি কোন সুন্নাত প্রমাণিত নয়। তার মানে এই হাম্বলি মাযহাবের প্রমাণ পেয়েছেন কি পান নাই? পেয়েছেন তো না? আহলে হাদিসের রাসূল কি যেখানে হক আছে সেখানে যাবে। কি করবে? কথা বলে কোন নির্দিষ্ট মাযহাব আমরা গ্রহণ করি না। হক যেখানে নবীর কোরআন সুন্নাহ যা আছে সেটাই আমরা গ্রহণ করতে আমরা সবসময় মানে প্রস্তুত আছি। চল আহলে হাদিসের একটা উদাহরণ নেবেন। 4 মাযহাব তো হলো, আহলে হাদিস নেবেন একটা। যেটা আহলে হাদিসদের দিক। একটা সময় আহলে হাদিসরা বলতো যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, বলে শিরক হবে। বা বলতো কি বলতো না? হ্যাঁ, কিছু কিছু মানুষ বলতো, সবাই না, বড় বড় ওলামা নয়, বরং মানে ফিল্ডে এটা আমাদের প্রতি অভিযোগও আছে যে আমরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করি না। কেন? এই মর্মে সহিহ কোনো রিওয়ায়াত তাদের কাছে ছিল না। কিন্তু যখন ইমাম বাইহাকির কিতাব যখন ছাপা হলো, আসমাউস সিফাত হাদিস নাম্বার 198, মুসনাদে আবি ইয়ালা মাউসিলি হাদিস না 803, ইবনে আব্বাসের সহিহ সূত্রে একদম বুখারী মুসলিমের সনদে হাদিস মজুদ আছে।
যে কালেমা তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হাদিস দ্বারা প্রমাণিত। আলসা ফতোয়া চেঞ্জ হয়েছে কি হয় নাই? চেঞ্জ করে দিয়েছে আমরা, জি মানে চেঞ্জ করেছি কি করি নাই? একটা সময় আহলে হাদিসরা নামাজের পরে মোনাজাত করতো কি করতো না? যখন দেখলো হাদিস নাই সব জয়ীফ বাদ দিয়েছে কি দেয় নাই? একটা সময় আহলে হাদিসরা দেখবেন সালাম ফেরানোর পরে মাথায় হাত দিয়ে দোয়া পড়তো, পড়তো কি পড়তো না? পড়তো না ভাইজান? পড়তো। যখন দেখলো হাদিস জয়ীফ নবী থেকে প্রমাণিত নাই বাদ দিয়ে দিয়েছে। একটা সময় আহলে হাদিসরা ছিল সূরা ৩ আয়াত যখন শেষ হতো জবাবই তখন দোয়া পড়তো, যেন প্রমাণ হলো হাদিস সহিহ না, আহলে হাদিসরা ছেড়ে দিয়েছে। ছেড়েছে না ভাইজান? ছেড়েছে। মানে আমাদের মধ্যে ত্রুটি ধরিয়ে দেন আহলে হাদিসরা ওটা তাহকিক করে তাখরিজ করে যে সত্যি সেটা প্রমাণিত হয়ে যায়, সেকেন্ডের মধ্যে আহলে হাদিসরাই এমন এক জামাত যা তাৎক্ষণিক হককে গ্রহণ করার জন্য সর্বদা প্রস্তুত আছে না নাই? কিন্তু আপনাকে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব থেকে দেখালাম যে হক ওই মাযহাবে নেই, অন্য মাযহাবে আছে, তার কথার মুকাল্লিদরা গ্রহণ করে না। এমন দৃষ্টান্ত বল পেলেন না? এখন আপনাকে কিছু মাসালা আপনাকে দেখাবো যে 4 মাযহাবের ফতোয়াই ভুল, একসঙ্গে একই মাসালা 4 মাযহাবের ইমামই ভুল ফতোয়া দিয়েছে, হাদিসের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। এটা খুব কঠিন, মানে বুঝতে পারলেন না মনে হয়। একটাকে মানে দেখলাম ইমাম শাফি বলছে ফাতিহা পড়তে হবে, আবু হানিফা বলছে পড়তে হবে না। দেখেন শাফির মাযহাবটা কোরআন সুন্নাহ অনুকূলে, আবু হানিফার ফতোয়াটা দুর্বল সনদের উপর ভিত্তি করে। কিন্তু এমন কিছু ফতোয়া আছে 4 ইমাম একই ফতোয়া ভুল দিয়েছে হাদিসের বিরুদ্ধে ডাইরেক্ট। কিছু উদাহরণ নেবেন? চলেন কয়েকটা দিই। আচ্ছা, মানুষ যদি মারা যায় মেয়েরা কয় টাকা ফোন লাগে? কয়টা? 4 মাযহাবের ফতোয়া 5খানা লাগবে। 4 মাযহাব 5টাকেই তারা বলেছে এটাই আফজাল, এটাই উত্তম। শুধু ইমাম মালিক বলেছে 5খানা মেয়েদের জন্য উত্তম, তো 3টা দিলে হয়ে যাবে। মানে 4 মাযহাব বলছে 5খানা মেয়েদেরকে দিতে হবে। কিন্তু শোনা আবুদের স্পষ্ট হাদিস আল্লাহ 3টার কথা বলেছে। কয়টা? 3টা। তো 4 মাযহাবের ফতোয়া ডাইরেক্ট হাদিসের বিরুদ্ধে গিয়েছে কি যায় নাই? অনেক মানুষ মনে করে হক শুধু 4 মাযহাবের মধ্যে সীমাবদ্ধ, 4 মাযহাবের বিরুদ্ধে যদি কোনো ফতোয়া যদি চলে যায় সেটা বাতিল, এটা অনেকে প্রচার করে। কিন্তু এই মাসলায় কি হবে? 4 ইমাম এখানে একমত। আচ্ছা, আর একটা আপনি মাসালা দিন যে 4 মাযহাবের ইমাম সেম একই ফতোয়া দিয়েছে, কিন্তু হক হাদিস অন্য কথা বলে। আমার জানা মতে 4 মাযহাব টাকনার সঙ্গে টাকনা, পায়ের সঙ্গে পা লাগানোর বিপক্ষে ফতোয়া দিয়েছে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ 4 মাযহাবের ইমামই বলেছেন যে না, কাতা সোজা করলে হয়ে যাবে, পায়ের টাচ করানোর দরকার নেই। 4 মাযহাবের কথাই আছে, 4 মাযহাবের ইমামের এটা ফতোয়া। কথাকে বুঝতে পারলেন? শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতুন নবীতে দুঃখ করে বলেছে কথাটা, দুঃখ করে লম্বা আলোচনা করেছে। দেখবেন কাতারের সঙ্গে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানোর যখন কথা এসেছে, সিফাতুস সালাতুন নবী যেটা বাংলা অনুবাদ হয়েছে ওটা কিন্তু শেখ আলবানীর লেখা মূল গ্রন্থ নয়। বুঝতে পারলেন? মনে হয় আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফেজাহুল্লাহ তৌহিদ প্রকাশনী থেকে সালাতের পদ্ধতি যে বইটা বের করেছে শেখ আলবানীর, ওটা আলবানী রাহিমাহুল্লাহর মূল কিতাব নয়, ওটা মুখতাসার। যেটা সিফাতুস সালাতুন নবী, যেটা মূল আরবি, সেটা প্রায় 2500 পৃষ্ঠা। কয় হাজার পৃষ্ঠা? 2500 পৃষ্ঠা। 3 খণ্ডে আছে। মাত্রায় সামলা থেকে দিতে পারেন। শেখ আলবানী 4 পৃষ্ঠা ধরে আলোচনা করেছে। আজ দুঃখ করে বলছে যে এটা সহিহ বুখারী হাদিস স্পষ্ট যে নবী কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগাতে বলে, কিন্তু 4 মাযহাবের ফতোয়া পায়ের সঙ্গে পা লাগানোর দরকার নেই, কাঁধ সোজা হলে আমল হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? এরকম অনেক মাসালা আছে যে 4 মাযহাব এক কথা বলেছে, কিন্তু হাদিস আরেক দিকে গিয়েছে। আমার জানা মতে 4 মাযহাবের ইমামরাই বলেছেন মেয়েদের মসজিদে আসতে দেওয়া যাবে না। 4 মাযহাবের ইমামের ফতোয়া, ইজমাই ফতোয়া 4 মাযহাবের, কিন্তু হাদিস উল্টো বলছে। বলছে কি বলছে না? উল্টো আছে না? তো হক শুধু মাযহাবের মধ্যে সীমাবদ্ধ, এই কথাটা সঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। প্রথম ইসলামকে বিকৃত না করে কোরআন সুন্নাতে যা আছে মেনে নেবেন, আল্লাহ নবীর সঙ্গে কিয়ামতের মাঠে সম্পর্ক থাকবে। নবী উম্মত স্বীকার করবে। যদি নবীকে যদি আপনি অস্বীকার করে দেন, এই দুনিয়াতে যদি আমলকে যদি দুনিয়াতে যদি আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদর্শ গ্রহণ না করেন, কিয়ামতের মাঠে আল্লাহ নবী আপনার সম্পর্ক ছিন্ন করবেন। 2 সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063 আল্লাহ নবীর কাছে 3 জন সাহাবী এসেছে। কয়জন চাচা? 3 জন। সরি, আল্লাহ রাসূলের স্ত্রীর কাছে এসেছে। এসে বলছে, আম্মা জান বলেন তো আল্লাহ নবী কি কি আমল করতেন? তো 3 জন সাহাবীর সামনে আমাদের নবীর স্ত্রী বর্ণনা করছেন নবী আমার এই আমল করতেন। 3 জন শুনে বলছে, কোথায় আল্লাহ নবী, কোথায় আমরা? আল্লাহ নবী এই কয়টা আমল করে?
আমাদের ঐক্যটা আমল করলে চলবে না। তিনজনের মধ্যে একজন বলছে আমি সারা রাত্রি তাহাজ্জুদে নামাজ পড়বো, আরেকজন বলছে সারা দিন আমি সিয়াম পালন করব, আরেকজন বলছে বিয়ে করব না, জীবন চিল্লা দিয়ে দেবো। এই হাদিস মাশহুর না, জানা আছে না ভাইজান? আচ্ছা বলেন তো তিনজন সাহাবী কি বলেছেন? এক, সারা রাত্রি তাহাজ্জুদে নামাজ পড়বে। দুই, আরেকজন বলছে সারা জীবন রোজা পালন করবে। তিন, একজন বিয়ে করবে না, জীবন চিল্লা দিয়ে দিবে। তিনটে কাজ ভালো না খারাপ? চাচা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ কোনো দ্বিমত আছে? আল্লাহ নবী যখন এই কথা শুনছে যে সাহাবীরা এই কথা বলেছে, তাকে ডেকে পাঠিয়েছেন। আল্লাহ তাদেরকে বলছেন আল্লাযী নাফসি বিয়াদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে আমি নবী প্রাণ আছে, শোনো আমি বিয়ে করেছি, স্ত্রীকে সময়ও দিই, রাতে ঘুমাই, তাহাজ্জুদের সালাত আদায়ও করি, সিয়াম পালনও করি, সিয়াম ছেড়েও দিই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্না, যারা আমার এই সুন্নাতে পরিপন্থী আমল করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। কি বললেন? কি বুঝলেন বলেন তো চাচা? সাহাবী কি করতে চেয়েছে? সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়া খারাপ কাজ? জি, তাহাজ্জুদের নামাজ পড়া কি খারাপ কাজ? তা আল্লাহ নবী বলছেন যদি সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়েন ফালাইসা মিন্না, তুই আমার দলের না। কিয়ামতের মাঠে আপনার সে সম্পর্ক আল্লাহ নবী ছিন্ন করে দিবে। আপনি নবীর উম্মতি না, নবী অস্বীকার করছেন। নামাজ পড়ছে, তাহাজ্জুদ নফলের মধ্যে শ্রেষ্ঠ সালাত, অপরাধ কি করেছে? কি অপরাধ? আল্লাহ নবী রাত্রে কিছু অংশে ঘুমাতেন, কিছু অংশে নামাজ পড়তেন। সূরা মুজাম্মিল প্রথম আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন কিছু অংশে ঘুমান, কিছু অংশে নামাজ পড়েন। ঘুমটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। কিন্তু আমাদের কিছু কিছু হুজুরা বলছে দেখেন আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি ছিলেন যে এশার নামাজে তিনি ওযু করে মসজিদে ঢুকতেন, ফজর পর্যন্ত ফজরে নামাজ পড়ে তিনি মসজিদ থেকে বের হতেন 40 বছর। ক বছর চাচা? কি করেছেন? এশার সময় তো অজু করে মসজিদে ঢুকে গেছে, এক অজুতেই ফজর পড়েছে। এশা টু ফজর চিন্তা করছেন, একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন নয়, 1 বছর, 2 বছর, 10 বছর নয়, 40টা বছর। কত বছর? এই হাদিস কি হবে? এনাতুল আব্বাসী বলছেন জি বলেছেন, ওই চশমা পরা হুজুর উনি বলেছেন, কালো চশমা, নাইট বয়। কি বলেন তো? রাত্রেতে কালো চশমা পড়েছে। তো ভাই সানগ্লাস দিনে বেলায় পড়ে, রাত্রে কেউ পড়ে, কিন্তু উনি রাত্রে বেলায় পড়ে। তিনি একবার চিৎকার মেরে বলছেন এই কথা। এত বড় ব্যক্তি বলছে আল্লাহ নবী বলছেন সারা রাত যদি কেউ তাহাজ্জুদে নামাজ পড়ে কি হবে? ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। আর এখানে আবু হানিফার ফজিলত বর্ণনা করছে এশা টু ফজর এক অজুতে 40টা বছর ইমাম আবু হানিফা এই আমল করেছে। চলেন এখানে একটু আমি হাত লাগাই। এই যেটা হাত লাগালে বুঝতে পারবেন যে মানে তারা ডান্ডিটা কোথায় মেরেছে। চাচা বলেন তো, একটা প্রশ্ন করি, এই 40টা বছর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফুসফাস কিছু হয়নি? এটা বিশ্বাসযোগ্য যে একটা মানুষের 40টা বছর ফুসফাস হবে না? কেন? বলছে এশা টু ফজর অজুই নাকি ভাঙেনি, এক অজুতে এশার নামাজ পড়েছে, ফজরও পড়েছে, তাই ফুসফাস হয় নাই। প্রস্রাব পায়খানা ধরেন বাদ দেন, আল্লাহর ওলি মানুষ প্রস্রাব পায়খানা লাল লাগতেও পারে, ফুসফাস তো হওয়ার কথা রে ভাই। আচ্ছা ধরলাম সেই সময় এত তেলে ভাজা পোড়া খাইনি, আল্লাহর ওলি শাকসবজি খেয়েছে, সেই সময় এত মানে রিচ ফুডস খাবারগুলো ছিল না, তাই কিছুই হয়নি, প্রস্রাব পায়খানা কিছু প্রয়োজন হয়নি, ফুসফাস দরকার ছিল না। কিন্তু ইমাম আবু হানিফা স্ত্রী ছিল কি ছিল না? 40 বছর কি করেছে তাহলে? স্ত্রীর হক আদায় হয়েছে? হক আদায় করা সম্ভব হয়নি। এখন বলতেন হুজুর হক আদায় কি শুধু রাত্রেবেলায় হয়, দিনের বেলা হয় না? যে অবশ্যই হয়। তারপরে যে এই আব্বাসী নিজে বলেছে যে আমাদের ইমাম আজম আবু হানিফা টানা 50 বছর রোজা রেখেছে, দিন শেষ। তাহলে কি হলো বলেন তো চাচা? দিন শেষ। 100 বার হজ করেছে। কতবার? 100 বার হজ করেছে। অথচ ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করলেন 80 হিজরি, মৃত্যু 150 হিজরি, জন্মেছে মাত্র 70 বছর। ভাই বছরে কি হজ দুবার ফরজ না একবার? তো 70 বছর হায়াতে 100টা হজ হয় কিভাবে? কথা বুঝতে পারবেন না মনে হয়। হায়াতি বেঁচে 70 বছর। ও যদি বলতো উমরা করেছে মেনে নেওয়া যেত, কিন্তু হজ করেছে 100 বার, তো এ তো কমপক্ষে 100 বাঁচার দরকার। মানে যেই দিন জন্মেছে ওই দিনই একটা হজ করতে হবে। তাহলে কথা বুঝতে পারলেন না? ওই দিন থেকে হজ শুরু করে দিতে হবে, তবেই তো 100 কেন হজ হবে। কিন্তু আপনাদের এই নাইট হুজুর এত বড় আল্লামা হেলিকপ্টারেও আটে না, ও হচ্ছে এই ফতোয়াগুলো, এই কথাগুলো বলছে এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাগুলো। আমার এগুলো কথা নয়, আমার মূল প্রশ্ন হচ্ছে এইটা, যেটা এবার আপনাকে করবো। চাচা কেউ যদি ঘুমায়, অজু আছে না গেছে? অজু থাকবে? ঘুম আসলে কি অজু থাকে? আপনি তো অজু করেছেন এশার নামাজে, হালকা করে ঘুম চলে এসছে,
অজু গিয়েছে না আছে শেষ। চাচা তাহাজ্জুদ কাকে বলে? তাহাজ্জুদের শর্ত কি? বাহারুর রাইক কিয়ামুল লাইল 2য় খণ্ড 418 পৃষ্ঠা হানাফি মাযহাবের রাজিক হচ্ছে এইটা, কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে চায় তাহলে ঘুম থেকে উঠতে হবে। তাহাজ্জুদ মানে কি? ঘুম থেকে জাগ্রত হয়ে যে নামাজ পড়া হয়। ফাতাহাজ্জাদ বিহা সূরা বনী ইসরাঈল আয়াত 179। মানে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে এটাকে বলে তাহাজ্জুদ। কি বলেন চাচা তো বলেন তো? ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে এটার নাম কি? তাহাজ্জুদ। মানে তাহাজ্জুদের জন্য শর্ত কি হানাফি ভাইদের? যদি আহলে হাদিসের শর্ত লাগায় না, হানাফিদের শর্ত এটা, ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে সেই নামাজটাকে বলা হয় তাহাজ্জুদ। চাচা ঘুমিয়ে গেলে কি যেন থাকে না? অজু থাকে না। তা আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর তাহাজ্জুদ পড়েনি? কি বুঝতে পারলেন? মনে হয় আর তাহাজ্জুদ পড়তে হলে 10 মিনিট হলে ঘুমাতে হবে। ঘুমাতে হবে কি হবে না? আরে 10 মিনিট হলে তো ঘুমাতে হবে। কেন ঘুম যদি না হয় তাহাজ্জুদ হবে না। ফতোয়া শামিতে লিখে এটা পরিষ্কার হবে, ওটা মুতলাক নফল নামাজ হবে। 40 বছর ইমাম আবু হানিফা তাহাজ্জুদ পড়েনি, মানে তাহাজ্জুদ গুজাচ্ছিলেন না, নফল নামাজ পড়েছে। এখন বিপদে পড়ে বলছে না 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 তাহাজ্জুদ পড়েছে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম, আমার কোনো আপত্তি নেই, আমার সাদা মনে কাদা নেই, ইমাম আবু হানিফা 40 বছর তাহাজ্জুদ পড়েছে, তাহলে তাকে ঘুমাতে হয়েছে, ঘুম থেকে উঠে যেতে তাহাজ্জুদ পড়েছে, তাই কি গিয়েছে? এবার অজু গিয়েছে। কোনটা রাখবা দেখো। এখন তুমি অজু টিকাতে গিয়ে ইমাম আবু হানিফা তাহাজ্জুদকে শেষ করে দিয়েছো। চোর চুরি করলে জুতো ফেলে হয়ে যায়, যায় না ভাইজান? দেখেন মানে ও ফজলত বন্ধনা করছে। আমি এই জন্য বলেছি তোমাদের পীরের যত কারামত আছে বের করো, সবগুলোকে এমন ভাই ইঞ্জিনিয়ারিং করে দেবো, এগুলো সবগুলো মিথ্যুক প্রমাণ হবে। মানে যা ঘটনা আছে ওই ঘটনার মধ্যে ওরা যে মিথ্যুক এর প্রমাণ বহন করে। এই ঘটনা যে ইমাম আবু হানিফার সঙ্গে ঘটেনি, এটা জ্বলন্ত প্রমাণ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বোঝা তৌফিক দান করে, আমিন। চাচা এই যে মাহফিল চলছে 3 দিন, টাকা পয়সা লাগে কি লাগে না? যথেষ্ট দিয়েছেন। কমিটির ছেলেরা যাবে, শেষবারের মতো যা আছে দিয়ে দেন। আজকে শেষ। জি আসেন কমিটি, জি জি চলে যান, একবার যা আছে চলেন। আলোচনা লম্বা করবো না, গভীর রাত হয়ে গেছে। আর ছোট ছোট করে কয়েকটা পয়েন্ট বলে দিই, যেসব আমলগুলো করলে আপনি নবীর সঙ্গে কিয়ামতের মাঠে নবীর সম্পর্কে ছিন্ন করে দিবে। 3 নম্বর আর একটা আমল, আল্লাহ নবী বলছেন ফালাইসা মিন্না, তার আমাদের দলভুক্ত না। মান গসনা, যে ব্যক্তি প্রতারণা করবে উম্মতের সঙ্গে। কি করবে চাচা? কোন ব্যক্তি সঙ্গে আল্লাহ নবীর সম্পর্কে ছিন্ন করে দিবেন? মান গসনা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে। সমাজে প্রতারণা আছে না নাই? ব্যবসা করতে গিয়ে প্রতারণা করেন না? 3 নম্বর মাল বিক্রি করেন 1 নম্বর বলে, আছে না নাই? আপনার এই যে দেখলাম রাস্তাঘাটে অনেকে দেখবেন পেট্রোল বিক্রি করে বোতলে করে, দাম নিচ্ছে 1 লিটারের, মাল আছে মাত্র 900 গ্রাম। 100 গ্রাম প্রতারণা করেছে কি করে নাই? 2 বন্ধু একসঙ্গে তারা ব্যবসা করছে, একজন আরেকজনের সঙ্গে প্রতারণা করছে, আছে না নাই? সামনে ভালো ভালো সবজি রেখে দিয়েছেন, ভিতরে পচা, ভালোগুলো দেখিয়ে পচা মাল বিক্রি করছেন, আছে না নাই? সবজির দোকান, মানে সরি ফলের দোকান, একটা ছোট্ট এই মাত্র 8 ফিট বাই দোকান, কমপক্ষে 16খানা বাল্ব ঝুলে রেখে দিয়েছে। বাল্ব কোনটা হলুদ, কোনটা সবুজ, কোনটা সাদা। হলুদ কোথায় দিয়েছে? যেখানে পাকা আম আছে। সবুজ কোথায় দিয়েছে? যেখানে কাঁচা আম আছে। আসেন না কথা বলেন কেন? মানে লাইট দিয়ে মালকে তাজা তাজা দেখাচ্ছে। এটা প্রতারণা কি প্রতারণা নয়? প্রতারণা। দাড়ি বাটকারে কম দেওয়া প্রতারণা কি প্রতারণা নয়? প্রতারণা। যে প্রতারণা করবে আল্লাহ পরিষ্কার বলছে ফালাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। 4 তিরমিজি হাদিস না 2761, আল্লাহ বলেছেন উম্মতের মধ্যে কেউ যদি দাড়ি চাচ্ছে, কি চাচ্ছে? দাড়ি চাচ্ছে কিন্তু গোপ রেখে দিয়েছে, এমন লোক আছে না নাই? দাড়ি চাচা কিন্তু গোপ আছে। চাচা মানে দাড়ি নাই, একদম মেয়ে, ওর স্ত্রীর মতো গাল। কার মতো?